আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহরবানি, আপনাদের মতন কিছু নেককার মানুষের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে সুন্দর একটি জান্নাতি পরিবেশে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য রবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাস্তাঘাটে দোকানপাটে যারা অনাকারণে সময় নষ্ট করছেন, রাসূলের বলা জান্নাতের বাগানের সম্মানার্থে আমরা এখানে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশারাতিন আহলি বাইতিন কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাওয়াহু তিরমিজি। ওয়া ক্বালা তাআলা ফি হাবিবি শানিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহ মাফ করে দাও, নসিব করো মদিনা। দয়াল নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। ইয়া আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পরানো পড়ে বক্ষ জলে ওগো দয়াল দয়াময়, কত দেশে নিলে গো মাওলা, নিলে না কেন মদিনা। ইয়া আল্লাহ মহব্বতে পড়ি, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত। আকাশের চাঁদ লাজে মুখ ঢাকে ওই, তারা রাজি ডেকে বলে কই সাধু কই। মাটিতে ছড়াই আলো দূর হয় সব কালো, প্রতিহারা চাইয়া থাকে কার আসে রে, যেন সরসীর নিড়ে কুলফুল ভাসে রে। বালাগাল গুলাবি কামালিহি। দোলে শিশু দোলে আদো আদো বলে, দোলে শিশু দোলে
আদো আদো বলে যেন সরসী নিড়ে কুল ফুল ভাসে রে বালাগাল ওলাবি কামালিহি হাসুনাত জামিউ। আলহামদুলিল্লাহ, আমরা মুক্তাসার দোয়ায় অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার আলম, প্রায় 1500 বছর পর 3500 মাইল দূর বাংলার জমিন রব্বুল আলামিন, কালীগঞ্জ থানা, তাই না? কালীগঞ্জ থানার অন্তর্গত মুন্সি মহাসিনিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও উজির আলী ইতিমখানার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আয় আল্লাহ, এই তাফসিরুল কোরআন মাহফিলে দুনিয়ার বিভিন্ন রকমের কাজ কারবার ফেলে রেখে রাসূলের বলা জান্নাতের বাগানে হাজির হইয়া সারা জীবনের অর্জিত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করে মেহেরবানি করে জীবনের ছোট বড় অপরাধগুলি ক্ষমা করিয়া দাও রব্বুল আলামিন। হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে তোমার বন্ধুর পরে কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করেছি মাবুদ। আয় আল্লাহ, এই কালীগঞ্জবাসীর পক্ষ থেকে আমাদের সালামটুকু সোনার মদিনায় নবী পাকের আরওয়ার পরে পৌঁছিয়ে দাও। আদি পিতা আদম থেকে শুরু করে পর্যন্ত যত নরনারী মুমিন মুসলমান যারা পরিমাণ ইমানের মালিক হইয়া তোমার ডাকে সাড়া দিয়া অনন্তের অনন্তকালের জগতে পাড়ি জমিয়েছে, আমবাগান বাসবাগান গভীর জঙ্গল গভীর অন্ধকারের মধ্যে তারা শায়িত আছে, কোন হালাতে কি অবস্থাতে আছে আমরা জানি না মাবুদ। বাড়ির দরজা খুললে, ঘরের দরজা খুললে পিতামাতার কবরগুলি যদিও দেখা যায়, ওই কবরের জগতের খবর নেওয়া দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। আয় আল্লাহ, যদি কোনো প্রকার আযাবে লিপ্ত থেকে থাকে, মুসিবতে থেকে থাকে মাবুদ, আমার ডাইনে বামে সামনে পিছনে পদ্মার অন্তরালে হাজার হাজার মানুষ হাত উত্তোলন করেছে মাবুদ। এর মধ্যে যে দুটি হাত তোমার পছন্দ, ওই দুইটি হাতের ওসিলায় আমাদের পিতা মাতা সহ পূর্বপুরুষের কবরের আযাব মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাত উত্তোলন করেছি, পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসাতা ইকরাম উলামা ইকরাম জামি উম্মত মুহাম্মদ জিন ও ইনসান, যারা যারা পরিমাণ মালিকের আল্লাহ যারা পরিমাণ নেকি আমল করে, নেক আমল করে তোমার কাছেই তারা পৌঁছে গেছে মাবুদ, কবরের জগতে পাড়ি জমিয়েছে মাবুদ, ওই সমস্ত কবরে কবরে তুমি এর হাদিয়া পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আজকে এই কালীগঞ্জের বাজারে মাবুদ একজন বিশিষ্ট ব্যবসায়ী, অত্যন্ত পরিচিত লোক, একটু আগেই মাবুদ তার জানাজার নামাজ সম্পন্ন হলো। আল্লাহ, টাকা পয়সা জায়গা জমি অর্থ সম্পদ সব ফেলে রেখে খালি হাতে তোমার ডাকে সাড়া দিয়ে আল্লাহ পরকালের জগতে পাড়ি জমালো মাবুদ। আয় আল্লাহ, ওই মানুষটির প্রশংসা শুনলাম বিভিন্ন মানুষের কাছে, আল্লাহ অনেক সৎকায় জারিয়ামূলক কাজ করে গেছে মাবুদ, তার জীবনের যে আমল তোমার পছন্দ, ওই আমলটার পর ভিত্তি করে লোকটাকে আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দাও। ডাইনে বামে সামনে পিছনে যত কবরবাসী এই এলাকায় আছে, সব কবরবাসীকে মাফ করে দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ জানাই, আজকের মাহফিল কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা পরিচালনা কমিটিকে কবুল করে নাও রব্বুল আলামিন। অনেক পরিচিত লোক মাবুদ, ইতোপূর্বে কথা বলেছেন মাহফুজুর রহমান মাওলানা, উনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেছেন, তাকে কবুল করে নাও। বন্ধুবার মাসুম বিল্লাহ ভাইকে কবুল করে নাও। আলহাজ ফরিদউদ্দিন সাহেব প্রবীণ মানুষ, অত্যন্ত মহব্বত করে মাবুদ। আয় আল্লাহ, এই মহব্বতের কারণে কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিনে এই মহব্বতের মানুষগুলির সঙ্গে আল্লাহ তুমি হাসর নাসর আমাদের করে দিও। পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ জানাই মাবুদ, এই মাদ্রাসার থেকে যে হাফেজগুলি বেরিয়ে গেছে আল্লাহ ইসলামের জন্য তাদেরকে কবুল করে নাও, তার পিতামাতাকে আল্লাহ নামাজি হিসাবে কবুল করে নাও। পরিশেষে তোমার দরবারে আখরি ফরিয়াদ জানাই, এই মাদ্রাসায় যত ছাত্র ছাত্রী লেখাপড়া করে তাদের ব্রেন শক্তি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ, এলাকাবাসীকে মাদ্রাসার সাথে সুসম্পর্ক গড়ে তুলে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার উত্তর উত্তর উন্নয়ন হয়, কিয়ামত পর্যন্ত চালু থাকে, সেভাবেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দিলে ইব্রাহিম নবীকে দিল আগুনে ফেলে, এই কালেমার দাওয়াত দিলে ইব্রাহিম নবীকে দিল আগুনে ফেলে। 40 দিন ধরে জ্বালাইলো তাহাকে, একটা পশম পুড়িল না। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোহাটা নুরানি মাদ্রাসার উদ্যোগে 34তম তাফসিরুল কোরআন মাহফিল
আজকের মাহফিলের সুনামধন্য সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, মাননীয় জাতীয় সংসদ সদস্য ঝিনাইদহ হোসাইন, উপস্থিত আছেন বিশেষ বক্তা হিসাবে ইতপূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আলহাজ মাওলানা মাহফুজুর রহমান, খতিব গোহাটা জামে মসজিদ। উপস্থিত আছেন হাফেজ মাওলানা শাহিনুর রহমান, ইমাম ও খতিব, নিমতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কালীগঞ্জ। অন্যান্য আমন্ত্রিত ওলামা একরাম, অত্র এলাকার সকল মসজিদের ইমামগণ, সকল হাফেজে কোরআন, বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ দূর দূরান্ত থেকে ছুটে আসা সলেহীন সিদ্দিকিন মুত্তাকিন আমাদি ভাই আর বাপজানেরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার একান্ত আত্মার আত্মীয় কলিজার টুকরা সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি গুনাহগারের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাহবুদের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে মাহবুদ এই সমাজের লাখো মানুষের মাঝখান থেকে আল্লাহ পাক যাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন, আল্লাহর পছন্দের মানুষগুলিকে রসুলের বলা জান্নাতের এই বাগান সুন্দর পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির কল্যাণকামী আখেরি রসুল, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী বন বনানী সাগর মহাসাগর জল জলাশয় কুল কায়নাত দোজক বেহেশত আপনি আমি পৃথিবীর কোনো মখলুকাত সৃষ্টি হতো না। যে মহামানবের পৃথিবীতে আবির্ভাব উপলক্ষে ধরাধাম সুন্দর করে সাজাইলেন, ওই মহামানবের প্রতি জানাই অসংখ্য দুরূদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনাদের কাছে একটা অনুরোধ, যাদের জায়গা সামনে একটু ফাঁকা আছে, পিছনের লোকগুলোকে একটু বসার সুযোগ দেন। পিছনের লোকের জায়গা মনে হয় সংকলন হচ্ছে না, অনেক লোক দাঁড়িয়ে আছে। যাদের জায়গা আছে সামনে একটু নড়ে চড়ে সরে সরে যদি বসেন, আপনাদের একটা উপকার হবে। তা হলো এই, এতক্ষণ যেখানে বসে বসে আলোচনা শুনেছেন, ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়েই গেছে। নতুন করে আরেকটা জায়গায় যদি বসতে পারেন, একই দিনে দুইটা জায়গা আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ এই মানুষগুলি জান্নাতের বাগানে বসে কোরআন শুনেছিল, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছিল। রাস্তার লোকগুলিকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের যদি রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো দায়িত্ব না থাকে, তাহলে মেহেরবানি করে আপনারা যদি বসে যান ভালো হবে, কারণ এটা আদবের খেলাফ হচ্ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা ময়দানটা ঘিরে রেখে দিয়েছে। অলরেডি ভিডিও ক্যামেরায় এই ছবিটা ধারণ হচ্ছে কিয়ামতের ময়দানে। এই ছবিগুলি যখন আমাদের সামনে যখন এসে যাবে ফিল্মসটা, তখন আমরা আফসোস করব যে আমার ছবিটা দেখা যাচ্ছে না। কারণ আজকে আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আপনার ছবিটা ভালো আমরাও দেখতে পাচ্ছি না। ফেরেশতাদের ভিডিও ক্যামেরায় যদি ধরা না পড়ে, সেই ভিডিও ক্যামেরা সেদিন আমরা দেখতে পাবো না। এজন্য আসুন, অন্তত ইসলামের পক্ষে থেকে, কোরআনের পক্ষে থেকে, রাসূলের বলা জান্নাতের বাগানের বিরোধিতা যেন না হয়ে যায়, তার পক্ষে থেকে আমরা ময়দানে বসে আলোচনা শোনার জন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত আবার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি ছোট্ট একটি আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাটি হলো পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা। বাকারার ব্যাখ্যা আগের দিন আমি ওই মাদ্রাসায় দিয়েছিলাম, মনে হয় বাকারার ব্যাখ্যা সেদিন দিয়েছিলাম। আজকে আবারও সেই সূরা বাকারার 21 নম্বর ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের জানার জন্য, বোঝার জন্য বলছি। ভাইরা, বাপজানেরা, একান্ত আপনজনের আমার, আপনারা সব জানেন, আমার চেয়ে বেশি জানেন। অনেক জানা লোক চারিপাশে বসে আছে, আপনারাও যারা আছেন আপনারাও জানেন। শুধু আমি আপনাদের বিবেকের কাছে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবারও আলোচনাটা সামনে আমি নিয়ে আসছি। কারণ এই সমাজে প্রচলিত আছে, আমাদের দেশে বা সমাজে যে দা দিয়ে মানুষ কাজকর্ম করে, এই দাগুলোর ভিতরে সবচাইতে বেশি ধারালো দার নাম কি? গাছি দা, মানে গাছ কাটা দা। এই দায় সবচেয়ে ধার বেশি। আচ্ছা বলেন তো, ওই দায় ধার বেশি, ওই দায় ধার আবার বালি দেওয়া লাগেও বেশি। বাঁশ কাটা দায় কদিন অন্তর বালি দেয়? যখন কাটে তখন। আর গাছ কাটা দায় দিনে 3-4 বারও বালি দিয়া লাগে, ধার দিয়া লাগে। কথা ঠিক আছে কিনা? ধারালো দায় ধার দিয়া লাগে বেশি। এই জন্য আলেমদেরকে কোরআনে কারিম বারবার পড়তে হবে এবং আলোচনা করতে হবে, শুনতে হবে, তাহলে ধার বেড়ে যাবে। কথা ঠিক আছে কিনা? আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? আচ্ছা, এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা কোন ধর্মের লোক? নিঃসন্দেহে ইসলাম ধর্মের লোক। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, ভুল স্বীকার করা, নত হওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, পাশাপাশি আর যে ধর্মগ্রন্থ যা আছে, এই যে গতকালের আগের দিন ছিলাম আপনার ঠাকুরগা জায়গাটার নাম হলো রানী শঙ্কল থানা। তো এই থানায় যেখানে মাহফিল, এর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে সনাতন ধর্ম অবলম্বীদের আপনার কি বলে 3 দিন ব্যাপী একটা ইবাদত আছে। 3 দিন ব্যাপী একটা ইবাদত, নামযজ্ঞ, এই যজ্ঞ অনুষ্ঠান। এখন এদের কাছে কর্তৃপক্ষ, এরা কোনো পারমিশন নেয়নি, প্রশাসনের পারমিশন এরা নেয়নি। কিন্তু আমি যেখানে গেছি, এইটা প্রশাসন পারমিশন দিয়েছে, ইভেন এমপি সাহেব সেখানে উপস্থিত। কথা বুঝেছেন? কিন্তু ওদের ওই গান বাজনার কারণে এই মাহফিল
শ্রোতাদের শুনতে ব্যাহত হচ্ছে। মজার ব্যাপার, তখন আমাদের মাহফিলে যেহেতু প্রশাসন পারমিশন দিচ্ছে, এটাও দুঃখজনক, বলতে গেলেও লজ্জা লাগে। এই দেশে 100 জনে কতজন মুসলমান? 90 জন, ধরি 80 জন, 80 জনই ধরি, 90 জনই আছে। 90 জন মুসলমানের দেশে কোরআনের কথা বলার জন্য পারমিশন নেওয়া লাগে, এসছে আমাদের মরিয়ে দেওয়া ভালো। ভাইরা বাপজানেরা, মনে কিছু নেবেন না, যারা ক্ষমতাসীন দলের লোক তারাও তো মুসলমান। এই কীর্তনের পারমিশন নাই, নামযজ্ঞের পারমিশন নেওয়া লাগে না, অথচ কোরআনের কথা বলতে গেলে পারমিশন তাও ঘন্টা লিখে দেয়। আপনি এখানে সই করে দিয়ে যান, কয়টা পর্যন্ত চালাবেন, বিপরীত যদি হয় সভাপতিকে কল করা হবে। কথা বুঝেছেন? এই হলো বর্তমান 100 জনে 90 জন মুসলমানের দেশ, যে দেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে জেগে ওঠে। ওই দেশে যদি কোরআনের কথা বলতে যে পারমিশন লাগে, তাহলে মুসলমান হিসেবে আমাদের কি আর আছে? ভাইরা বাপজানেরা, একান্ত আপনজনেরা, আমার মুখ্য উদ্দেশ্য হলো এই সনাতন ধর্মের যারা ধর্মযাজক, খুব হাই লেভেলের ধর্মযাজক যারা, আপনাদের সাথে তাদের সাক্ষাৎ হয়নি বা সাক্ষাৎ করাও আপনাদের সম্ভব না। ভারতের গুজরাট 400 একর জমির পরে একটা মন্দির নির্মাণ করা, সম্পূর্ণটাই না, মানে 400 একর জমি ওই মন্দিরের আওতায়। এখানে যিনি ধর্মযাজক আছেন, আমি খুব ফ্রি ভাবে তার সাথে কথা বলেছি। আমি খুব নত হয়ে বলেছি যে বলেন তো, আপনাদের এই ধর্মগ্রন্থ, আপনি বেদ বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, যাই বলেন, আপনাদের ধর্মগ্রন্থের কোন জায়গায় কি একটা কথা লেখা আছে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা সনাতন ধর্মের ইবাদত করো, অথবা লাত মানাত উজ্জাহ বলে পূজা করো, তাহলেই তোমরা পরকালের জগতে মুক্তি পাবে? বলে না হুজুর, তা লেখা নেই। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা যে মানুষ মরে গেলে পুড়াইয়ে একেবারে ছাই বানিয়ে দেন, এই ধর্মগ্রন্থে কোন জায়গায় লেখা আছে বলতে পারবেন? কোথাও লেখা আছে যে মানুষ মরে গেলে পোড়াতে হবে? এখন তো মরা মানুষ পোড়ায়। এক সময় স্বামী মারা গেলে, স্বামী স্ত্রী বেঁচে থাকলে ওই স্ত্রীকে জ্যান্ত ধরে নিয়ে যে স্বামীর সাথে পুড়িয়ে দাহ করে দিত। এটাই হলো সনাতন ধর্মের একটা বিধিবিধান ছিল তৎকালীন সময়ে, সতীদাহ প্রথা। তার মানে স্বামী মরে গেলে যে একটা শোক, তার চাইতে বেশি শোক হলো নিজে মরার, তাই না? যাই হোক, সেটা বন্ধ হয়েছে। এই পুরানো প্রথাও দেখবেন কালে কালে হয়তো এটাও বন্ধ হয়ে যাবে। তবে পুরানোতে মুসলমানদের বিরাট উপকার। যদি বলেন কেমন উপকার, আপনার আয়তনের তুলনায় বাংলাদেশের আয়তন কত? 55,126 বর্গ মাইল। একেবারে ছোট্ট একটা, ভারতের একটা ছোট্ট পাড়া, ছোট্ট একটা পাড়া। ভারতে মুসলমানের সংখ্যাই এখন 55 কোটির ঊর্ধ্বে, 150 কোটি ছাড়িয়ে গেছে আপনার লোক সংখ্যা, সেখানে 55 কোটির ঊর্ধ্বে চলে গেছে মুসলমানের সংখ্যা। তো সেই তুলনায় বাংলাদেশের লোক সংখ্যা কত? 18 কোটি, নাই 20 কোটি ধরলাম, বেসরকারি মতে বাড়িয়ে ধরলাম একটু। সে তুলনায় বাংলাদেশের আয়তন একেবারে ছোট। এই মানুষ মুসলমানরা মরে গেলে যেখানে সেখানে কবরস্থান তৈরি করে হাজার হাজার আবাদি জমি অনাবাদি হয়ে পড়ে আছে। কথা ঠিক আছে কিনা? আর ওই ধর্মের লোক যতগুলো মরে সব এক জায়গায় পুড়িয়ে শেষ করে দেয়, তাইলে ওরা জমি জায়গা নষ্ট করছে না। এই দিক থেকে একটা উপকার আছে, সম্মানিত হাজিরিন। আর এখন আর কাঠ দিয়ে পুড়াই না, এখন কারেন্টের সুইচ দিয়ে দেবে, 2 মিনিটই কাজ সারা। তবে মজার ব্যাপার হলো, মানুষের শরীরের এই মাজায় একটা মেরুদণ্ডের গোল হাড় আছে, এই হাড়টা পড়ে না। কারণ কি জানেন? আমি ডেফিনেশনটা এভাবে দিই, অনেক জায়গায় বক্তব্যে আমার বলা আছে, ইউটিউবে আছে, দেখে নেন, যে এক কৃষক ওলের চাকির চাষ করেছে। ওলের চাকি ছোট ছোট মুখী পুঁতেছে, চাকি হলে ওটা সংগ্রহ করবে, পরের বছর বিক্রি করবে। তো মনে করেন চারা উঠেছে, এই ভদ্রলোক গুনিয়েছে, মনে করেন 2000 গাছ হয়েছে ওলের গাছ। গাছগুলি যখন মরে গেছে, চাকি সংগ্রহ করতে যে ভালো করে চাষ দিয়ে এবার চাকি সংগ্রহ শুরু করেছে। মনে করেন 2000-এর ভিতরে আপনার 1800 পাওয়া গেছে, আর 200 চাকি নিখোঁজ, পাওয়াই গেল না। জ্যৈষ্ঠী মাসের শেষে আষাঢ়ের শুরুতে যখন আল্লাহর রহমতের পানি জমিনে পড়বে, এই ওলের চাকি কি আর লুকিয়ে থাকতে পারবে? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই মেরুদণ্ডের হাড় থেকে মানুষ আবার উঠে দাঁড়াবে। এটা ওলের চাকির মতো। ভাইরা বাপজানেরা, আমি যে কথাটি আলোচনায় আনতে চাচ্ছি তা হলো এই, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মের গ্রন্থে এইভাবে সারা পৃথিবীর মানুষকে ডাকা হয়নি সেই ধর্মের ইবাদত করার জন্য। একমাত্র চ্যালেঞ্জ, একমাত্র ইসলাম ধর্ম মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সারা পৃথিবীর মানব জাতিকে ডেকে বলেছেন, তোমরা সেই রবের ইবাদত করো যে রব তোমার এই দেহখানা তৈরি করেছে। ভাইরা বাপজানেরা, একান্ত যা পঞ্জনেরা জামাত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির
রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানব মণ্ডলী, হে পৃথিবীর মানব মণ্ডলী, মানুষ বলে যখন ডাক দিলেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, নাস বলে যখন ডাক দিলেন, পৃথিবীর কোন ধর্মের লোক কি বাদ গেল বলেন? পৃথিবীর কোন ধর্মের লোক বাদ যায়নি। আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব মণ্ডলী। উবুদু, আমরা সিগাম ব্যবহার করে নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ নির্দেশ দিচ্ছেন উবুদু, ইবাদত করো। কার ইবাদত করবা? কার গোলামি করবা? কার দাসত্ব করবা? আল্লাহ পাক বলছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, যে রব, যে মালিক তোমাদেরকে তৈরি করেছেন। তোমরা যাদেরকে তৈরি করেছো তাদের সামনে মাথা নত করে কোনো লাভ নেই। তোমরা যাদের তৈরি করলে তাদের সামনে মাথা নত করে কি লাভ? বরং সেই রবের ইবাদত করো, মাথা নত করো। যে রব তোমার এই দেহখানা তৈরি করেছেন, স্ট্রাকচারখানা তৈরি করেছেন, 206 খান হাট আর 360টা উন্নত মানের কবজি দিয়ে দিয়ে আপনার আমার এই দেহখানা তৈরি করেছেন কে? যে আল্লাহ এই দেহের মালিক, ওই মালিকের ইবাদত করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম, আল্লাহ পাক বলছেন যে মালিক তোমাদের তৈরি করেছে তার ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতোপূর্বে পৃথিবী থেকে যারা বিদায় নিয়ে কবরের জগতে চলে গেছে তাদেরকেও যিনি তৈরি করেছিলেন সেই রবের ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই ইবাদতের মধ্য দিয়েই তোমরা পরকালের জগতে যখন পাড়ি জমাবে তখন এই রবের যদি ইবাদত করে তোমরা এই জগতে ইবাদত করে যেতে পারো, পরকালের জগতে তোমরা আদমের সেই হারানো জান্নাত আবার পুনরুদ্ধার করতে সক্ষম হবে। ভাইরা, বাপদানেরা, একান্ত আপনজনেরা, জামাত, এত সুন্দর করে তৈরি করলেন আল্লাহ পাক আপনাকে আমাকে। 206 খান হাড় আর দামি দামি পার্স পাতি দিয়ে তৈরি করেছেন আপনাকে আমাকে। মানুষ যখন চোখে একটু কম দেখে, চোখের চশমা বাবজান অনেক টাকা দিয়ে খরিদ করা লাগে, বলেন ঠিক আছে কিনা? চোখ যার নাই সেই জানে চোখের ব্যাপার কত দামি একটা চোখ। চোখ তো মানুষের একটা হইলেই হয়, একটা চোখ দিয়েই কাজ সেরে চলে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। বলেন তো আরেকটা চোখ যদি কারোর কাছে বলা হয় আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, আপনি 10,000 টাকার বিনিময়ে কি একটা চোখ বিক্রি করবে? পাবলিক যদি, অভাবী মানুষ যদি, সাধারণ মানুষ যদি 10,000 টাকায় একটা চোখ বিক্রি না করে, আপনার এলাকা চেয়ারম্যান সাহেবের চোখের মূল্য কত? 1 লক্ষ টাকা দেওয়া হবে। চেয়ারম্যান সাহেব একটা চোখ বিক্রি করেন, বেচবে কি বলেন? বেচবে? এইবার চেয়ারম্যান সাহেব যদি 1 লক্ষ টাকায় একটা চোখ বিক্রি না করে, বাপজান এমপি সাহেবের কাছে যদি বলা হয় আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি একটা চোখ নিয়েই চলেন আর একটা বিক্রি করে দেন, 1 কোটি টাকার বিনিময়ে লোভে পড়েও কি এমপি সাহেব একটা চোখ বিক্রি করবে? তাইলে একটা চোখের কত মূল্য? এত দামি দামি পার্সপাতি দিয়ে যে রব তোমাকে তৈরি করেছেন, একমাত্র গোলামি করো, হুকুম মানো সেই রবের, তিনি ছাড়া পৃথিবীতে অন্য কোনো মাবুদ নাই। কবির ভাষায় কত সুন্দর করে বলা হচ্ছে, আচ্ছা মানুষ বলো রে দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা হতে পাইলো এত আলো, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন অত কালো, ফর্সা কেন বক, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওগো মানুষ এই সবগুলো কেমন করে হয়, সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ও হে মুসলমান, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখে চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার স্বর, মেলে বলেন, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙুলের টিপ, আল্লাহ পাকি একজন আছেন প্রমাণ এটাই ঠিক, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা, বাপ জানেন, একান্ত আপনজনেরা আমার একটু মনোযোগ দেন, খেয়াল করেন। একই মার পেটের ভাই আমার মাহফুজুর রহমান মাওলানা মাসুম বিল্লাহ ভাই পাশাপাশি বসে আছেন, একই মায়ের পেটে একই পিতার ঔরাসে পৃথিবীতে এসেছেন, অথচ দুইজনকে বক্তব্য দিতে বলেন, দেখেন দুজনের কণ্ঠস্বর 2 রকম হয়ে যাবে। কারণ কি জানেন? একটা মানুষের সাথে আর একটা মানুষের কণ্ঠের স্বর যদি মিলে যেত, প্রতিদিন এই পৃথিবীতে কত বড় বড় বিশৃঙ্খলা ঘটে যেত। মনে কিছু নিয়েন না, খারাপ মনে করেন না, বোঝার জন্য বলছি। অনেক দূর থেকে যারা মাহফিল স্থলে চলে এসেছেন, যুবক বাবাদিরা, বাড়িতে মনে করেন স্ত্রীকে রেখে এসেছেন,
এই মাহফিল শুনতে শুনতে রাত 2টা বেজে গেল। এখন বাড়িতে ওই মহিলা আপনার স্ত্রী ছাড়া আর কেউ নাই। একজন লোক দিয়ে যদি ঘরের দরজায় ধাক্কা দিয়ে বলতো, শ্বশুরের মেয়ে দরজা খুলে দাও, ভারত থেকে যে হুজুর এসেছে আলোচনার ভাব মোটেই ভালো না, মাহফিল মোটেই ভালো হয়নি, আমি আগে ভাগে চলে এসেছি, দরজা খুলে দাও। স্বামীর কণ্ঠস্বরের মতন কণ্ঠস্বর মিলে যাওয়ার কারণে যদি অন্ধকার রাত্রে দরজাটা খুলে দিত, কত বড় ক্ষতি হয়ে যেত বলেন তো। এই জন্য আল্লাহ পাক দেখেন মানুষের কণ্ঠের স্বর এক একজনের এক এক রকম দিয়েছেন। আমি বুদ্ধি খাটিয়ে লিখেছি, আর মেলে না গলার স্বর, বুড়ি আঙুলের টিপ, ওই আল্লাহ পাকই একজন আছেন প্রমাণ, এটাই ঠিক। এই বৃদ্ধ আঙুলের ছাপ যদি একজনের সাথে আর একজনের মিলে যেত, রেস্ট্রি অফিসের সামনে অ্যাম্বুলেন্স শত শত অ্যাম্বুলেন্স রেখে দেওয়া লাগতো, প্রতিদিন মানুষ মানুষকে বাপজান ঠকানোর কারণে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হতো। ভাইরা বাপ জানে না, শুধু কি তাই, আমার আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী কেন আমার ইবাদত করবে না? আমি সেই রব, সেই মালিক, আমি এমন ক্ষমতার মালিক। ও দুনিয়ার মানুষ, তোমাদের বসবাসের জন্য সারা পৃথিবীর মাটিকে আমি বিছানার মতন বিছিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তামাম পৃথিবীর মাটিকে আমি বিছানার মতন করে বিছিয়ে দিয়েছি। যদি আল্লাহ মাটি যদি বিছানার মতন করে বিছিয়ে না দিত, কোথায় বাড়ি? সেই ভারতের নদিয়া জেলা হরিঙ্গাটা থানা, আমার থানার পরের থানা হলো উড়িষ্যা। সেখান থেকে বাংলার জমিনে প্রবেশ করে আপনাদের মাঝে হাজির। এই জমিন যদি আল্লাহ বিছানার মতন করে বিছিয়ে না দিত, এক প্রান্তের মানুষ অপর প্রান্তে জীবনেও যা আশা করতে পারতো না। বাংলাদেশের মানুষ হজ করতে চলে যায় ৩,৫০০ কিলোমিটার দূর মক্কা, হজ করে আবার ফিরে চলে আসছে। আল্লাহ পাক কত সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াসসামা আবিনা, জমিনকে বিছানার মতন করে বিছিয়ে দিয়ে তোমাদের মাথার উপরে তাকিয়ে দেখো, বিনা খুঁটিতে মজবুত পর 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 ৬টি ৭টি আসমান আমি তৈরি করেছি। এই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনা কারণে তৈরি করিনি। এখানে যদি শামিয়ানা না থাকতো আমাদের বসতে কষ্ট হতো, কথা ঠিক আছে কিনা? এই মাথার উপরে যদি শামিয়ানা না থাকতো বসতে কষ্ট হতো, প্রচন্ড গরম রোদের তাপে বসতে পারতাম না, রাতে নিহারের সমস্যা, কুয়াশা পড়বে, সমস্যা, গা ভিজে যাবে, বর্ষাকালে পানি পড়ে পানিতে ভিজে যাবে, মানুষ চলাচল করতে পারবে না, ছাদের প্রয়োজন। এই জন্য যেমন ঘরের ছাদের দরকার, ছাদবিহীন ঘরের যেমন মূল্য নাই, এই জমিনকে আল্লাহ সুন্দর করে তৈরি করে মাথার পরে ছাদ বানিয়ে দিয়েছেন। আবার মসজিদে নামাজ পড়তে যে দেখবেন একটা মসজিদে লাইন দিয়ে কতগুলো পিলার থাকে, এই পিলারের কারণে কাতারে মানুষের দাঁড়াতে একটু সমস্যাও হয়, হয় কি হয় না? এই জন্য ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে কাতার যাতে মাইন না যায়, লাইন দিয়ে কাতারগুলো ফিট করা হয়, কথা ঠিক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আসমান তৈরি করেছেন, প্রত্যেক গ্রামে একটা করে পিলার যদি লাগিয়ে দিত, চেয়ারম্যান সাহেব বলতো, আল্লাহ দুনিয়ার এত মানুষের জায়গা থাকতে আমার এই দামি জায়গাটা নষ্ট করেন না, এখানে আমি বিল্ডিং করব। এইখানে আসমান থেকে যদি সিঁড়ি নেমে আসে, খুঁটি নামানো হয়, অনেক জায়গা বাবজান মাছ যাবে, কারেন্টের তার নিতে গেলে অসুবিধা হবে। এই পিলার আল্লাহ আমার জমিনে দেবেন না। আর একজন বলতো, আল্লাহ আমার জমিনে পিলার দেওয়া যাবে না, কারেন্টের খুঁটি পুঁততে আসলে আমরা কি বলি, খবরদার আমার এই জমি কানা করা যাবে না, ওর বাড়ি আলো জ্বলুক আর না জ্বলুক ওতে আমি দায়িক না, প্রয়োজনে আমার বাড়ির কারেন্ট বন্ধ করে দেন, তবু আমার এই দামি জমিটা নষ্ট করতে দেব না। মানুষ বলে না, একটা কারেন্টের খুঁটি সরিয়ে আর এক জায়গায় পুঁততে গেলে প্রায় লক্ষাধিক টাকা বিনিয়োগ করা লাগে, ঘর বিল্ডিং করতে যে যদি সমস্যা হয়, কথা ঠিক আছে কিনা? তাইলে আল্লাহ যদি প্রত্যেক গ্রামে একটা করে আসমান থেকে খুঁটি নামিয়ে দিত, যে এই ছাদটা ধরিয়ে রাখার জন্য খুঁটির দরকার, কি অসুবিধা হয়ে যেত? এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ লক্ষ্য করে দেখো, তোমাদের মাথার পরে মজবুত আসমান তৈরি করেছি পরপর 7টি। এই আসমানের কোনো খুঁটি নাই, কোনো পিলারের প্রয়োজন নাই, বিনা পিলারেই তৈরি করেছি। এরপরে ওই আসমান থেকে আমি আল্লাহ মাঝে মাঝে রহমতের বৃষ্টি আমি স্প্রে করে দিয়ে, আনজালা মিনাস সামাই মাআ, মাঝে মাঝে রহমতের পানি আমি জমিনের পরে স্প্রে করে দেই। এই পানি যদি আমি স্প্রে না করে যদি ভারত সাগরে ঢেলে দিতাম বা আরব সাগরে ঢেলে দিতাম, প্রশান্ত মহাসাগরে যদি এক জায়গায় পানি ঢেলে দিতাম, পরপর পরপর বাংলাদেশের জনগণের পানি ভারত সরকার বন্ধ করে দিত। এমনিই তো দেয়, দেয় না? যখন দরকার পানি তখন দেয় না, অমৌসুমে একবার খুলে দিল ভারতের পানি, বাংলাদেশে এসে অনেক এলাকা প্লাবিত হলো, ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেল, কথা ঠিক আছে কিনা? ফারাক্কার বাঁধ যদি এখন খুলে দেয়, সব মুস্তানি শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন, আমি কোন পানি কোন সাগরে ঢেলে দিতাম, আর এক দেশের লোক পানি থেকে বঞ্চিত হতো, এজন্য পানিটা যখন আমি জমিনে দেই,
এত সুন্দর ঝাঁঝরিতে করে স্প্রে করে দেয়, যারা আল্লাহকে মানে তাদের জমিতেও পানি হয়, যারা আল্লাহকে মানে না তাদের জমিতেও আল্লাহ পানি সমানভাবে দেয়। আল্লাহ এত বড় ক্ষমতার মালিক যে আল্লাহর নাফরমান তার জমিনে পানি তো আল্লাহ ইচ্ছে করলে বন্ধ করে দিতে পারতো, কারণ আল্লাহর ভিতরে রয়েছে গণতন্ত্র। এই গণতন্ত্রের অনধিকার চর্চা আল্লাহ কখনো করে না, কিন্তু গণতন্ত্র ধ্বংস করে মানুষে। যে দল যখন ক্ষমতায় যায় ওই দলের লোকজন বেশি সুবিধা ভোগ করে রাষ্ট্রীয় কোষাগার থেকে, কথা ঠিক আছে কিনা? বিরোধী দলে যারা আছে তারা সুবিধা থেকে শুধু বঞ্চিতই হয় না, কোন সময় বিরোধী দলদের প্রতি নির্যাতনের স্টিম রোলার চালায় ক্ষমতাসীনেরা। আবার যখন এই দল ক্ষমতায় যাবে ওই দলের পরে ঠিক একইভাবে চালাবে। মানুষ এই ক্ষমতা হাতে পেয়ে এত বিরোধিতা করে, অহংকারে ফেটে পড়ে, কিন্তু আল্লাহর গণতন্ত্রে কোনো ত্রুটি দেখেন তো আছে? এই যে দামি অক্সিজেন নাকে না গেলে মানুষ বাঁচবে বলেন? অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় ক মিনিট বাঁচবে একটা মানুষ? এই দামি অক্সিজেন দিয়ে আল্লাহ পাক বাঁচিয়ে রেখে দিয়েছেন। এর মূল কারণ হলো বাবজান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান দান করেছেন জেনে বুঝে। বাবজান ওই আল্লাহর ইবাদত থেকে যদি কেউ দূরে সরে চলে যায় তার কপাল পড়বে। আমি একটা ঘটনা দেখলাম বাবজান, যশোর জেলার একটা ঘটনা আমি আপনাদের বলি। যশোর জেলার মনিরামপুর থানা, জায়গাটা 5 নম্বর ইউনিয়নটার নাম হলো হরিদাসকাঠি। হরিদাসকাঠি ইউনিয়ন। এই ইউনিয়নে হরিদাসকাঠি গ্রাম, একটা গ্রামের নাম হলো পাঁচবিড়ি নাকি যেন নাম, পাঁচবিড়ি নাকি একটা নাম আছে। এই পাঁচবিড়ি অথবা কাটাখালী নামে একটা জায়গা, এর মাঝখান দিয়ে একটা পিসের রোড চলে গেছে। একদিন আমি ওই এলাকা সফরে যাচ্ছি, কোথায় জানো, মাহফিল খুলনা এলাকায়। আমাকে আড়াআড়ি যেতে হচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখি বাবজান একটা হিন্দুদের একটা শ্মশানের মতন একটা জায়গা, ফাঁকা মাঠের ভিতরে বেশ একটা গাছ আছে, গাছের গোড়া বেঁধে দেওয়া। ওই গাছের পরে বাবজান এত পরিমাণ ইট ঝুলিয়েছে মানুষ, ইট নিয়ে দিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলাতে ঝুলাতে গাছের অবস্থা শেষ। এত পরিমাণ ইট ঝুলানো আছে। আমি বললাম দাঁড়াও ড্রাইভার ভাই, একটু দেখে যাই বিষয়টা কি। অনেক লোকজন সেখানে উপস্থিত। দেখলাম এই ইট ঝুলাচ্ছে, নতুন নতুন ইট যে আসছে সেই একটা করে বাঁধছে। আমি বললাম ব্যাপারটা কি, ইট ঝুলানোর কারণটা কি? একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম। সে বললো এই ইট ঝুলাচ্ছেন এই গাছে, এই গাছটা হলো আমাদের ইবাদতের গাছ। ইবাদতের গাছ। এই গাছে কি কি আছে? আমি বললাম কি কি গুণ আছে এই গাছের? বলে গাছের বিরাট ক্ষমতা। আমি বললাম ওই যে ইট বানছে যে লোকটা, ওনাকে একটু ডাকেন। ডাকা হলো, মহিলাকে জিজ্ঞেস করলাম দিদিমণি আপনি যে ইটটা ঝুলাইলেন এই গাছে আপনার কি সমস্যা? বলছে আমার সমস্যা এমন তেমন কিছু না, আমার একটা ছেলেকে বিবাহ করাইছি, বৌমা বাড়িতে এসেছে, বয়স 4 বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, তাই ভগবানের নামে ইট এখানে ঝুলিয়ে দিলাম যাতে একটা বাচ্চার ব্যবস্থা এই গাছে করে দেয়। কথা বুঝেছ? এরপরে লক্ষ্য করলাম ওই গাছের গোড়া বাঁধানো আছে, গাছটা হলো এরকম হেলে আছে, পিঠের পরে বাবজান ঝিনুকের মতন একটা গর্ত। এই গর্তের ভিতরে মহিলারা বাতাসা ঢুকিয়ে দিচ্ছে, এরপরে একটু পানি ঢেলে দিচ্ছে, তারপরে ওই বাতাসা আর পানি বের করে দিচ্ছে, ঝিনুক দিয়ে দিয়ে বের করে নিয়ে দিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলছে। এক একজন এক এক নিয়াতে খাচ্ছে, কারোর পেটে ব্যথা ভালো আছে, কারোর বাচ্চা কাচ্চা পেটে এসে যাচ্ছে ইত্যাদি এইরকম। এরপরে দেখা গেল ওই ঝিনুক দিয়ে যখন বের করে নিয়েছে বাবজান, বাতাসা যেখানে চিনি না মিষ্টি না, এই মিষ্টি যেখানে লেগে থাকে, 3-4টে কুকুর আছে, একটারও গায়ে পশম নাই। লোকজনে যখন নিয়ে চলে গিয়েছে, এইবার ওই পশম হারা যে কুকুরগুলি যাদের গা নোংরা, এই কুকুরগুলো ওই থানের পরে ঠেলে উঠেছে লাভ দিয়ে। উঠে এইবার বাবজান মিষ্টি যেখানে আসে কুকুরি চাটে কি চাটে না বলেন? জম্মের চাটা শিখেছে। সেটিয়ে সেটিয়ে যখন চিনি খাওয়া শেষ হয়ে গেছে, মিষ্টি যখন ফুরিয়ে গেছে, কুকুরটা চলে যাবে যখন, তখন দেখলাম ঠ্যাং একটা উঁচু করে নির্লজ্জ কুকুর মানুষের ভিতর পেশাব করে দিল গর্ত বরাবর। গাছের গর্ত ভরে গেল। এই গর্ত যখন পেশাবে ভরে গেল, এক সুন্দরী মহিলা বৌদি দিদিমণি চলে এসেছেন। বাবজান বিশ্বাস যদি না হয় কালকেই চলে যান, গাছটা সম্ভবত 4 বছর আগে আমি দেখেছি, এখনো আছে। এই গাছের ভিতরে যখন পেশাব করে গর্তটা ভরে দিল, একজন সুন্দরী মহিলা দৌড়ে এসে ওই পেশাবটা বের করে নিয়ে খেয়ে ফেলে দিল। আমি তখন ডেকে জিজ্ঞেস করলাম এটা আবার কেমন ইবাদত? কুকুরের পেশাব খাইলেন আপনার তো অসুখ হবে, আপনি মারা যাবেন। এত বিষাক্ত প্রাণী, জলতঙ্কের জীবাণু থাকে এদের শরীরে, পেশাব করে দিল আর আপনি মানুষ হয়ে আশরাফুল মখলুকাত, কি সুন্দর চেহারা আপনার, এই কুকুরের পেশাব খাইলেন, আপনার বিবেকে বাধা দিল না? বলছে হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বললাম আপনার মামার বাড়ি যে দেশে আমার বাড়ি সেই দেশে। আপনাদের মামার বাড়ি যে দেশে আমারও বাড়ি সেই দেশে। বলছে তার মানে? আমি বললাম আমার বাড়ি হলো নদিয়া জেলা, ভারত। তো বলছে আপনি আপনার চোখে দেখলেন এইটা কুকুর, কিন্তু আমি দেখলাম বিধাতা কুকুরের রূপ ধারণ করে এসে আমার ব্যবস্থা দিয়েছে। বিধাতা এত নোংরা যে কুকুরের আকার ধারণ করে আসবে। এই হলো ধর্মের অবস্থা। ভাইরা বাপ জানে না, একান্ত যাপন জনের আমার মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে উল্লেখ করে নাই।
আমি আপনাদেরকে একটা সুন্দর আলোচনা আজকে উপহার দেব। চারটে মাত্র প্রশ্ন রেখেই আমি এবার মূল আলোচনায় প্রবেশ করব। এ তো মাত্র শুধুমাত্র ভূমিকায় আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করার জন্য বাবজান এখানে নিয়ে আসছে। এবার চারটে প্রশ্ন রেখেই আমি মূল আলোচনার দিকে চলে যাব। বলবো চারটে প্রশ্ন, এই চারটে প্রশ্নের উত্তরও আমি দিয়ে যাব, কোনোটা বাকি রাখবো না। প্রথম নম্বর প্রশ্ন, হযরত ওমর খলিফা জমানায় একজন খ্রিস্টান বহাইরা পাদ্রী এসে হযরত ওমরকে বলছে, হযরত ওমর, আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, শত শত লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি একটা জরিপ করলাম আপনার মুসলমানদের পরে, একটা জরিপ চালিয়ে দেখলাম যত লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে বেশিরভাগ অশিক্ষিত। নাউজুবিল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে বেশিরভাগ অশিক্ষিত, তার মানে কোন বুদ্ধিমান লোককে আপনি কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারেননি। হযরত ওমর রেগে গেছে, আপনি বলেন কি, কার সামনে কথা বলছেন জানেন? খ্রিস্টান পাদ্রী বলছে, জানি। আপনি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। আপনি সেই ওমর, তবে হ্যাঁ আপনি রেগে যাবেন না। আমি মাত্র চারটে প্রশ্ন করব, যে আপনার কাছে যদি আপনি চারটে প্রশ্নের জবাব এই মুহূর্তে দিতে পারেন তাহলে আমিও কালেমা পড়ে মুসলমান হব। আপনি দেখেন তো পারেন কি না চারটে প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন করছে কার কাছে? হযরত ওমরের কাছে, যিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। সারা পৃথিবীর রাজা ছিল মাত্র 4 জন মানুষ, আর ওমর ছিল অর্ধেক পৃথিবীর রাজা। সারা পৃথিবীর রাজা ছিল 4 জন, 2 জন হলো মুসলমান আর 2 জন হলো মুশরিক। মুসলমান 2 জনের মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন আর একজন হলো দাউদ ইবনে সুলাইমান। আর মুশরিক 2 জনের মধ্যে একজন হলো নমরুদ ইবনে কিনান আর একজন হলো বক্তে নাসর। সম্মানিত হাজিরিন, চারটে প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলেন তো ওমর, এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত একদিন মাত্র সূর্যের আলো সেই জায়গায় পৌঁছেছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সেখানে সূর্যের আলো পৌঁছাবে না। জায়গাটা কোথায় অবস্থিত? 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীতে একটা কবর আছে, এই কবরটা কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, কবরটা চলাচল করে বেড়ায়। এই কবরটা জ্যান্ত, আর কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে তিনিও জ্যান্ত। এই কবরটা কোথায় অবস্থিত? তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বলছে ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে একটা কারাগার আছে, ওই কারাগারের মধ্যে সেই কয়েদি দম ছাড়তে পারে না। কারাগারের কয়েদিরা জীবনেও সেখান থেকে একটু নিঃশ্বাস নিতে পারে না। অথচ এই কারাগারে কোনোদিন নিঃশ্বাস ফেল করে কোনো কয়েদি মারা যায় না। এই জেলখানাটা কোথায় কোথায় অবস্থিত? চতুর্থ নম্বরের প্রশ্ন করলো, শোনেন, এই পৃথিবীতে একজনেরা 2 ভাই, 2 ভাই এক মার পেট থেকে জন্মগ্রহণ করেছে। এক মার পেট থেকে জন্মগ্রহণ করেছে 2 ভাই, একই দিনই 2 ভাই একসাথে মারা গেছে। একদিনে জন্মগ্রহণ করেছে, আবার অনেক বছর পর একই দিনে 2 ভাই একসাথেই মারা গিয়েছে। অথচ এক ভাইয়ের বয়সের মধ্যে 100 বছর বেশি, আর এক ভাই 100 বছরের কম। একই দিনে জন্ম হলো, একই দিনে মারা গেল, এর মধ্যে এক ভাইয়ের বয়স 100 বছর বেশি হয়ে গেল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোন সূরার কত নম্বর আয়াতে আল্লাহ নাজিল করেছেন, উল্লেখ করেছেন। আজকে ধৈর্য ধারণ করে আমরা অবশ্যই এই 4টে প্রশ্নের উত্তর আমি কোরআন দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। শুনতে রাজি আছি কে কে? একটু আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ। ভাইরা বাপ জানেন, অনেকে হয়তো মনে করতে পারেন এই প্রশ্নের জবাব আমরা জানি। জানেন সেটা ঠিক আছে, হয়তো জানতেও পারেন, কিন্তু কোরআনে কারীম কোন সূরার কত নম্বর আয়াতে এই 2 ভাই একই দিনে জন্ম আর একই দিনে মৃত্যুবরণ করলো, এর ভিতরে 100 বছরের ছোট বড় হয়ে গেল, কোন সূরার ভিতরে আল্লাহ ঘটনাটি উল্লেখ করেছেন আমি আপনাদের খেদমতে আলোচনা করব। ভাইরা বাপ জানেরা, একটু জিকির দেন লা ইলাহা। একটু সাবিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লেগেছে আমার দিলে কোরআনের ছোঁয়া, লেগেছে আমার দিলে কোরআনের ছোঁয়া। মাতৃভূমি ভারতের নদিয়া জেলা, বলতে এসেছি কিছু কোরআনের কথা, লাগতে পারে কারো মনেতে ব্যথা। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন অনাকারণে না, অবশ্যই সৃষ্টির পিছনে বড় একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদত করা, গোলামি করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বন্দেগী করা। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন আল্লাহ, সমস্ত মাখলুকাতকে অর্ডার দিয়েছেন এই মানব জাতি তোমাদেরকে যেভাবে ব্যবহার করবে সেইভাবেই তোমরা ব্যবহৃত হবে। খবরদার মানব জাতির সাথে কেউ যেন বিয়াদবি করবা না। মাখলুকাতগুলো কার কথা মেনে চলছে? আল্লাহর কথা মেনে চলছে। দেখুন সুন্দরবনের বাঘ, মানুষ যখন নিশিরাত্রে ঘুমিয়ে যায়, আমি গেলাম আপনার কোথায়, মোংলা বন্দর, এই মোংলা বন্দরের পাশ দিয়ে রাস্তা চলে গেছে বাপজান, ওই জায়গাটার নাম হলো জয়মণি, হলুদ বনিয়া, বটবনিয়া, বৈদ্যমারি। এরপরে যে জয়মণি যেতে যেতে দেখলাম ছোট্ট সরু বাপজান খাল, খালটা সাঁতরিয়ে পার হওয়া যাবে, বেশি বড় না, এখান থেকে ওই বিল্ডিং পর্যন্ত হবে, এত দূরও পানি নেই। এই খালের অপোজিটে বাপজান সুন্দরবন, রাস্তার ধার দিয়ে গাড়ি নিয়ে চলতে হবে প্রায় 5 কিলোমিটার, একাধারে জঙ্গল আর জঙ্গল। বাইন গাছ নামে সুন্দরবনে এক ধরনের গাছ আছে, এত ঘন বাগবাগিচাই বাইন গাছ ভরা বাপজান। এই গাছ এত ঘন গাছ, ওর মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যায় না। হঠাৎ প্রাইভেট কারে যাচ্ছি, পড়ন্ত বেলা, এর মধ্যে দেখলাম বাপজান, আল্লাহর কসম, আইরে আল্লাহ কি সুন্দর দৃশ্য আল্লাহ আমাকে দেখালো। এই বাইনবনের মধ্য দিয়ে গাছ নড়াচড়া করছে, গাছের পাখিগুলি কিসমিস করে ডাকছে, বানরগুলি লাফ মেরে গাছের উপরে উঠে যাচ্ছে। ড্রাইভারকে বললাম গাড়ি থামাও, ঘটনাটা কি একটু লক্ষ্য করি। একজন পথিক এগিয়ে এসে বলছে, হুজুর এখান থেকে আপনারা চলে যান। আমি বললাম কারণ কি? বলছে বাঘ পানি খাতে আসছে। একটু দূরে নিরাপদ জায়গায় যে দাঁড়ালাম, একটি বাঘ দেখলাম বাপজান এসে পানি খায়। বাঘ পানি খেয়ে চারিদিকে ভাবে তাকিয়ে একটু লাফ দিয়ে পার হলেই মানুষ পাবে। মানুষের বসতি রয়েছে, ছোট ছোট সুবড়ে ঘর, গোলপাতার ছোট ছোট ঘর, যারা গেছেন দেখবেন গোলপাতার ছোট ছোট ঘর লাইন দিয়ে নদীর এপার দিয়ে বাদার ওপারে হলো বাইন বাগান। এই বাগানের মধ্য দিয়ে বাঘ এসে পানি খেয়ে যখন আবার তার গন্তব্যের জায়গায় ফিরে চলে গেল, ফিরে যাওয়ার পর এলাকার লোক কয়েকজনকে আমি ডেকে বললাম, ভাইরা বাপজানেরা, এই মাত্র মনে হয় 100 হাত হবে, এই 100 হাত দূরে বাঘে পানি খেয়ে চলে গেল। রাতের অন্ধকারে কোনোদিন কি আপনাদের এখানে এসে বাঘে অত্যাচার করে কিনা? বলছে হুজুর জীবনে কোনোদিন এই খাল পার হয়ে এই বাঘে পারে আসতে আমরা দেখিনি। আমি গুনাহগার। কত মিলিয়ে এই ঘটনা জানার পরে কবিতা আকারে একটা ছন্দ লিখলাম বাপজান, সুন্দরবন কি সুন্দর তুমি বঙ্গদেশের অঙ্গনে, ওরে সাগর কূলে বাস করছো বাঘ ভালুকের সঙ্গনে, গাছে গাছে বানর নাচে হরিণ গুলি টেউ ডাকে, ও কি মনোরম শোভা তোমার মধু ঝোলে মৌসাকে, গাছে গাছে মিঠা ফল দুলিতেছে পাকিয়া, দক্ষিণার মলায়ে যাই গো তাহা ঝরিয়া, এই বাগানের মালিক যিনি তিনি প্রভু দয়াময়, ওরে তার দরবারে সিজদা দিলে থাকবে না আর বাঘের ভয়। এই বনের পশু আল্লাহর হুকুম মেনে চলেছে, কিন্তু মানব জাতি একমাত্র আল্লাহর হুকুম অমান্য করে চলেছে। ভাইরা বাপজানেরা, একান্ত যাপন জনেরা আমার, মানুষ কত অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরীক্ষার জন্য যুগে যুগে আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলেরা যখন ইসলামের পক্ষে মানুষকে ডাক দিয়েছে, মানুষেরা সঙ্গে সঙ্গে বাপজান আল্লাহর ইবাদত থেকে তারা পিছিয়ে পড়েছে। তারা বলেছে নবী রাসূলদের কাজে তারা সহযোগিতা করেনি, বরং তারা বলেছে তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালামকে সরাসরি বলে দিল, মুসা তুমি আর তোমার আল্লাহ দুজনে যাও, আমরা ওই যুদ্ধের মধ্যে নাই। এখনো পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন ইসলামে যখন দুঃসময় আসে তখন আর নারাই তাকবীর দেয় না, আছে না? বলে এত নারাই তাকবীরের ভিতরে আমি নেই, নামাজ পড়ি, রোজা রাখি, ছেলেপিলে মুসলমানি দিয়ে আকিকার করি, এইগুলোর মধ্যেই যথেষ্ট। আল্লাহ ইতি যদি নাজাত দেয় দেবে, না দেয় না দেবে, আমি ওই সমস্ত ঝামেলা ঝুঁকির মধ্যে নেই। এটা শুধু এই জামানার মানুষ না, নবীজি পৃথিবীতে থাকাকালীন অবস্থায় ও সাহাবীদের মধ্যে এমন গড়িমসি লক্ষ্য করা গেছে কি যায়নি? দেখুন আমি বাস্তবতা আপনাদের নিয়ে যাই বাপজান। নবম হিজরির একটা ঘটনা, তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে যখন তবুকের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালো, সাহাবীদের মধ্যে বাপজান গড়িমসি দেখা দিল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘটনাটি উল্লেখ করে এভাবে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। ও হে ঈমানদারেরা,
তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কি হলো তোমাদেরকে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য নির্দেশ দেওয়া হলো, তখন তোমাদের অবস্থা কেমন হলো? সাকালতুম ইলাল আরদ, তোমরা জমিন আঁকড়ে ধরে বসে থাকলে ব্যাপারটা কি? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, এই জাগতিক জীবনের সুখ শান্তি পেয়ে কি তোমরা পরকালের জীবনটাকে ভুলে গেছো? পরকালের জীবনের তুলনায় দুনিয়ার জীবন কি কিছু বলেন? ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা যারা স্বামী স্ত্রী বসবাস করি, যারা বিবাহিত মানুষ, অনেকের স্ত্রী আছে উল্লেখযোগ্য খুব সুন্দরী, মানে তার চেয়ে সুন্দর আর হয় না। যত সুন্দরই হোক, রাত 2টার পর মুখের থেকে একটা দুর্গন্ধ বের হয় কি হয় না? হয় না? মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় না? এত সুন্দরী মেয়ে লোক, তাও মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। তারা মাঝে মাঝে অপবিত্র হয়, তাদের পায়খানা আছে, পিসাব আছে, বয়স যত বেশি হয় তাদের মাথার চুলগুলো পেকে যায়, আপনার আস্তে আস্তে বুড়ি হয়ে যায়, সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়, এরপরে লোকটার দিকে আর কেউ তাকায় না। কথা ঠিক আছে কিনা? জান্নাতে যে হুর আল্লাহ দান করবে, সেই হুরিরা, নবীজি বলছেন যে পৃথিবীর কোনো জলাশয়ে যদি একটু থুতু ফেলতো, সারা পৃথিবীর পানি যেন মধুর মতন মিষ্টি হয়ে যেত। এই হুর যে আল্লাহ দান করবেন, এটা কাদের দেবে? যারা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, সমাজের মাতব্বর, এই জাতীয় লোককে দেবে, তাই না? কাদের দেবে? যারা আমানু ও আমিলু সলিহা, বিশ্বাস করেছে আল্লাহকে আর বাস্তব জীবনে নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহমান থাকবে। খালিদিনা ফিহা, সেখানে মানুষ ঢুকলে আর বেরোনোর কোনো টেনশন থাকবে না। আমি কবিতায় লিখেছি, জান্নাতেরই ফুল মালঞ্চ কদাই ফোটা ফুল, ওরে নাইকো ঝরা নাইকো খরা নাই সে খাড়ার মূল, ফুলে ফুলে পাতাই পাতাই সদাই বাজে সুর, সুরের বিনয় গাইছে যেন একসানে মধুর, জানো সবাই সারি সারি যেখানে যা চাই, যেন বলতে কেহ নাহি পারে ওই জিনিসটা নাই। বেশ কি মতিলাল একতে তৈরি মহল হবে যার, নূরের চমক কুরসি পালং সব মতি তৈয়ার, রূপের পরি হুরকি নুরি যেমন তাদের রূপ, দেখলে মানুষ আসে খয়ে জ্বলতো পোড়া ধূপ, দেখলে মানুষ আসে খয়ে ছেড়ে দিত বাড়ি ঘর, ওরে সকল মানুষ হইতো পাগল মজনু বরাবর। এত নিয়ামত দিয়ে আল্লাহ এই জান্নাত তৈরি করেছেন, তাই এখানে আল্লাহ পাক বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা দুনিয়ার এই ছোট্ট জাগতিক জীবন 60 বছরের জিন্দেগি, কিছু জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী বিবি বাল বাচ্চা পেয়ে কি তোমরা খুশি হয়ে গেছো? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আমার আল্লাহ বলে, না 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 ওরে বান্দা, এই জাগতিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য একেবারেই কিছু না। পরকালের জগতে ভাবজান যে যোগে জাগে জান্নাতে যাবে, যোগে জাগে জান্নাত বোঝেন? যোগে জাগে কোন রকম ঠেলে গুটিয়ে পাস। যারা শিক্ষক আছেন, দেখা গেছে আপনার 28 পেয়েছে, পাস করানো যায় না, বিশেষ বিবেচনায় প্লাস করে 2 নাম্বার দিয়ে কোন রকম ক্লাসে উঠার মতন একটা সুযোগ করে দেওয়া হলো। এরপরে শিক্ষকরা বলে তার বাপকে ডেকে, শোনেন আপনার ছেলের অবস্থা খুব খারাপ, শুধু আপনি এই ম্যানেজিং কমিটির লোক, আপনারে আমরা ভালোবাসি, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনার কথা চিন্তা করে ছেলেটাকে ক্লাসে উঠিয়ে দিছি। কথা বুঝতে পারলেন কিনা? এরে বলে যোগে জাগে পাস। এই যোগে জাগে যদি কেউ একবার জান্নাতে যায়, কথা বুঝেছেন? যোগে জাগে ঠেলিয়ে গুটিয়ে যদি একবার জান্নাতে যায়, এই পৃথিবী 10টা জোড়া দিলে যত বড় হবে, এই যোগে জাগে জান্নাতে গেলে তত বড় জান্নাত দিয়ে দেবে আল্লাহ। তাই আল্লাহ বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, একটা বউ সুন্দরী স্ত্রী পেয়ে আর কিছু জায়গা জমির মালিক, এই তো তোমার বড়াই। আর হয়তো চেয়ারম্যান নাই এমপি না, হয় বড় ক্ষমতাশালী তুমি মন্ত্রী অথবা তুমি প্রেসিডেন্ট, মরা তো তোমার লাগবে, মরবে না? মরা তো লাগবে, অবশ্যই মরা লাগবে। আর মরার পরে তোমার পরকালের জিন্দেগি যা শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির কথা কি তুমি ভুলে গেলে? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সুখ শান্তি পরকালের তুলনায় কিছুই না, একেবারে তুচ্ছ, তুলনাই করা যায় না, তুলনা করা যায় না। এরপরে আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা তাগফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার রাসূলের সাথে তবুকের যুদ্ধে না যাও। ইসলামের ইতিহাসে তবুক যুদ্ধটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। কারণ হলো কি জানেন? এই যুদ্ধটা এমন সময় সংগঠিত হয়েছিল যে সময় আরব দেশে ইতোপূর্বে একটা যুদ্ধ কেবল আসলো সাহাবীরা। এই যুদ্ধ থেকে আসার সাথে সাথে আরেকটা যুদ্ধের ডাক দেওয়া হলো। সময়টি ছিল প্রচন্ড গরম, মরুভূমির বালুর পরে বেলা 10টার পরে বাইরে খালি পায়ে যাওয়া যায় না, আর শত শত মাইল হেঁটে যেতে হবে সাহাবীদের। সেই সিরিয়া কোথায়, কত দূর, মানচিত্রে দেখে নেবেন। এখন এই যুদ্ধের ডাক যখন দিল, ভালো ভালো সাহাবীরা এসে বলছে আল্লাহ রসুল আমাকে একটু রোকসুদ দেন, আমারে ক্ষমা করেন, কারণ তোমার সমস্যা। তা বলছে হুজুর আমি এই বিগত যুদ্ধে যেয়ে আমি চোখে যে আঘাত পেয়েছিলাম এখন ভালোভাবে দেখতে পাচ্ছি না। সাহাবীরা কেউ এসে বলছে হুজুর আমি বিরুদ্ধ হয়ে গেছি, এত পথ এগিয়ে যাওয়া সম্ভব না, আমার যাওয়ার মতন কোনো বাহন নেই, আমার একটু রোকসুদ দেন। কোন কোন সাহাবী এসে বলছেন হে আল্লাহ রসুল ইতোপূর্বে আমাদের একটা ফসল মারি গেছে, আর এই ফসলটা পেকে গেছে মাঠে, এখন যদি আমরা সংগ্রহ না করি আগামী বছর আমরা খাবো কি? ফসল কাটার মৌসুম। এক কথাই বলা চলে, জনমানবহীন হরতাল। জনমানবহীন হরতাল বলেন গাড়ি ঘোড়া তো দূরের কথা, মানুষও রাস্তায় বেরোতে সাহস পাচ্ছে না। এরকম হরতাল কিছু কিছু সময় হয় না? আমি একবার 2013 সাল না কত সালে আমার মাহফিল হলো ময়মনসিংহ জেলা, মনে হয় দেওয়ানগঞ্জ নামে একটা জায়গা, দেওয়ানগঞ্জ। এই দেওয়ানগঞ্জে মাহফিল করে পরের দিন এসে মাহফিল হলো আপনার মেহেরপুরের গাংনী থানা। এখন গাড়ি ঘোড়া তো চলে না, ভ্যান রিক্সা যদিও চলে, কিছু দূর যাওয়ার পরে আবার টায়ার কেটে দিচ্ছে, টায়ার হাওয়া ছেড়ে দিচ্ছে, ধরিয়ে ধরিয়ে মাইক ধরে দিচ্ছে, প্যাসেঞ্জারেরও মারছে, গাড়িওয়ালাও মাইর খাচ্ছে। এই অবস্থায় মনে করেন পুড়ে গেছি আমি, বিদেশি মানুষ তো কিছু মনে নেবেন না, মহিলারা টিরাকে উঠতে বাধ্য হচ্ছে, অন্য পুরুষের হাত ধরে টিরাকে টেনে তুলছে। আমি নিজে চোখে দেখলাম আপনার ওই এলেঙ্গার বাজার, এলেঙ্গা জামাল আপনার ময়মনসিংহে আসার পথে এলেঙ্গা নামে একটা বাজার আছে, হ্যাঁ টাঙ্গাইলের ভিতরে, সার্চ এনবেন যেহেতু উনি পরিবহন সাথে জড়িত। তো এই অবস্থা যখন একেবারে কি বলা চলে প্রচন্ড হরতাল, জনমানব রাস্তায় নাই, এমন সময় যদি আপনার একটা প্রোগ্রাম পড়ে যায় সেই ময়মনসিংহ যেতে হবে, অবস্থাটা কেমন? যাওয়ার কোনো বাহন নাই, কোনো গাড়িতে যেতে পারবেন না, হেঁটে যেতে হবে। এটা কি আদৌ সম্ভব? তবুকের যুদ্ধে এমন সময় হয়েছিল যেটা একতেও অসম্ভব সময়। তাইফের যুদ্ধ থেকে এসে সাহাবীরা ক্লান্ত, সবাই ঘাপটি মেরে বসে আছে, বিশেষ করে যারা মুনাফিক। মুসলমানদের মধ্যে বেশি মুনাফিক থাকে, এই মুনাফিক চিনা যায় না। মুনাফিকের ওয়াজ আমি আরেকদিন করবো। আপনারা জানেন মুনাফিকের উস্তাদ হলো আব্দুল্লাহ বিন উবাই, তাই না? মুনাফিক পৃথিবীতে যত কোটি কোটি আছে সবাই উস্তাদ হলো আব্দুল্লাহ বিন উবাই, কারণ ওর মতন অভিনয় করা মুনাফিক পৃথিবীতে বোধহয় আল্লাহ আর পাঠাবে না। হজের মৌসুমে রসুলের ডান পাশে থেকে হজ করতো, তওয়াফ করতো। রোজার মাসে সারা মাস এতেকাফে থাকতো, মসজিদে বেরোতো না, ঢুকলে আর বেরোয় না। নবীজি যেখানে নামাজ পড়তো কাউকে চান্স দিত না, সরাসরি নবীর পিছনে দাঁড়াতো। এরকম অনুসরণ করার মতন কিছু পলিটিক্যাল লিডার আপনারা লক্ষ্য করবেন, তার খাওয়া নেই, দাওয়া নেই, গা নেই, গোসল নেই, সংসার নেই, পরিবার নেই, সংসারের কোনো কাজ নেই, শুধু চেয়ারম্যান বা এমপির পাশ পাশ ঘোরে, আছে না? এদের মনে মনে দুটো উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলায় কিছু নেব, আর দীর্ঘ প্রসারী আর একটা চিন্তা ভাবনা থাকে, এইভাবে ঘুরে ঘুরে পরিচিত হয়ে এমপি সাহেব যদি কোনো ঘটনায় মাইনাস হয়ে যায় তাহলে সুবর্ণ সুযোগ আমার। কথা বুঝেছেন? আব্দুল্লাহ বিন উবাই কিন্তু পরিচিত হওয়ার জন্য তার সুদূর প্রসারী একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী রসুলের পাশে পাশে থাকতো। বাপজানেরা, এই লোকটাকে যুদ্ধের ময়দানে যখন আহ্বান করা হলো ওহুদের যুদ্ধের সময়, সে শুধু কেটে পড়লো না, সজোরে বিরোধিতা করেছিল। ভাইরা বাপজানেরা, তারপরেও মজার ব্যাপার হলো এই লোকটা মরে গেলে আল্লাহর রসুলের গায়ের ব্যবহৃত জুব্বা তার কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা ছিল। একটা আলাদা ঘটনা আরেকদিন বলবো। ভাইরা বাপজানেরা, একান্ত যাপন জনেরা জামাত, মুনাফিকরা বিরোধিতা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে ঘোষণা দিলেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, যদি যুদ্ধে না যাও আমি তোমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করেই রেখে দিয়েছি। এখন ভেবে দেখো কি করবা। আর যদি তোমরা কেউ না যাও কোনো অসুবিধা নাই, ওয়াইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আরেকটা দল আমি আনায়ন করব, সেখানে স্থলাভিষিক্ত করব, রসুলের সাহায্যকারী হিসাবে তাদেরকে জুড়ে দেব, তাদের দ্বারা ইসলামের খেদমত করিয়ে নিয়ে যাব। ওয়ালা তাদুররুহু শাইআ, অবশ্য তোমরা এই যুদ্ধে মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। ভাইরা বাপজানেরা, একান্ত যাপন জনেরা জামাত, এরপরে আল্লাহ পাক আরো ঘোষণা দিলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির,
এই ব্যাপারে ব্যবস্থা করার জন্য সবচাইতে বড় ক্ষমতার মালিককে। আল্লাহ পাক আরো বলে দিলেন, শুনে রেখে দাও, ইল্লা তানসুরুহু, যদি সাহায্য না করো তোমরা আমার রাসূলকে, ইসলাম কায়েমের জন্য যদি তোমরা সহযোগিতা না করো রাসূলের সাথে গিয়ে, তাহলে জেনে রেখে দাও ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ একাই সাহায্যকারী হিসাবে যথেষ্ট। বদরের ময়দানে করেছিলেন আল্লাহ সাহায্য 313 জন মুসলমান, তার মধ্যে ছোট ছোট 7 বছর 8 বছরের 2 জন বালক, এই নিয়ে 313 জন নিরস্ত্র মানুষ, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 1000 সেনাবাহিনী। বদরের ময়দানে আগে ভাগে যেই আবু জাহেলের দল হাজির হয়ে গেল। বদরের ময়দানে দিয়ে যে জায়গাটা ভালো, আঠুলে মাটির পাশ, যেখানে পা দিলে পা দাঁড়িয়ে থাকে, এই পাশটা আগে ভাগে দিয়ে এই বদরের ময়দানে দখল করে নিল আবু জাহেল। এরপরে আল্লাহর রাসূল 313 জন সাহাবী নিয়ে যখন বদর প্রান্তরে যেয়ে হাজির হলো, দেখলো বদরের ময়দানের ভালো সুবিধাজনক জায়গাটা আবু জাহেল আগেই দখল করে নিয়েছে। আল্লাহর নবী বালুর উপরে তাবু ফেলতে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, বালুর পরে সাহাবীরা তাবু ফেলে রাত যাপন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি ওই বদরের ময়দানে নাজিল করে দিলেন। বালুর পরে যখন পানি পড়লো, বাবদান বালু এটে শক্ত হয়ে গেল, কথা ঠিক আছে কিনা? বালু এটে টাইট হয়ে গেল। আর আটুলে মাটির পরে যখন পানি পড়ে, পানি পড়ার পর পা দিলে পা ক কিলোমিটার দূরে যাবে তার কোনো ঠিকানা না। এরপর সকালবেলায় আবু জাহল তার এক নেতাকে ডেকে বলছে, সম্ভবত আবু সুফিয়ানের নাম এরকম উল্লেখ আছে, বলছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের সেনাবাহিনীর সংখ্যা কত একটু গুনিয়ে এসো দিয়ে। তো নবীজি সকালবেলায় সাহাবীদেরকে বললেন, তোমরা বাথরুম অল্প করে করবা, কয়েকটা মাত্র বাথরুম তৈরি করবা, আর পার হেড একটা করে চুলা তৈরি করবা, উঁচু করে চুলা। কথা বুঝেছেন? আবু সুফিয়ান দূর থেকে তাকিয়ে দেখে বিরাট বড় লাইন পায়খানায় যাওয়ার জন্য বদনা হাতে দাঁড়িয়ে আছে। তত ভিড়ের মধ্যে লোক গুনে ঠিক করা যাচ্ছে না, গুনতে গুনতে বেশ লেগে যাচ্ছে। তখন চুলো গুনা শুরু করলো উন্মুক্ত ময়দানে। তো চুলা গুনতে গুনতে ওই রকম বেলাইন হয়ে যাচ্ছে। কথিত আছে আপনাদের বাংলাদেশের বাগেরহাট জেলা 60 গম্বুজ মসজিদ, গুনলে নাকি 60টা হয় না, 59 হয় না, 61 হয়, এইরকম একটা কথা শোনা যায়। যাই হোক, ওইটা মুখ্য উদ্দেশ্য না। আবু সুফিয়ান ফিরে যে আবু জাহেলকে বলছে, নেতাজি সেনাবাহিনী গণবো কখন? চুলো গুনতে গুনতে শেষ করতে পারলাম না। ভয় অন্তরের ভিতরে ঢুকে গেল। বদরের ময়দানে আল্লাহ পাক প্রশিক্ষণ প্রাপ্ত ফেরেশতা পাঠিয়ে দিলেন। কাফেরদের গিরাই গিরাই হাড়ে হাড়ে আঘাত করার কথা, জয়েন্টে জয়েন্টে আঘাত করার কথা ফেরেশতাদের নির্দেশ দিলেন। অল্প সময়ের মধ্যে 70 জন বন্দী, 70 জন নিহত হয়ে জাহান্নামের টিকিট হয়ে গেল। মুসলমানেরা মাত্র 14 জন শহীদ হলো। ভাইরা বাপজানেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবীজি ডেকে বলছেন, নিহতদের খবর নাও, কতজন মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের ময়দানে যাইয়ে দেখে আবু জাহেল তখনও মরিনি। আবু জাহেলকে উদ্দেশ্য করে বলছে, এই কাফের নেতা, কি অবস্থা তোমার? তুমি একটু চিন্তা করে দেখো, কত বড় বীর তুমি, আর আজ কি অবস্থায় তুমি পড়ে আসো, কি শোচনীয় পরাজয়। আবু জাহেল কোনো কথার উত্তর না দিয়ে বলছে, যুদ্ধের খবর কি তুমি তাই বলো দিন, যুদ্ধের খবর কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, যুদ্ধে মুশরিকরা পরাজিত হয়েছে, 70 জন নিহত হয়েছে, 70 জন ধরে রেখে দিয়েছে, মানে বন্দী। আর মুসলমানদের মাত্র 14 জন শহীদ হয়েছে। বিজয় পতাকা মুসলমানদের হাতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবু জাহেল বলতেছে, আমার আর শুনতে ভালো লাগছে না, তুমি আমার গলাটা কেটে দাও। তো বলছে, দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তার গলাটা শিরুচ্ছেদ করবে, তখন আবু জাহেল বলতেছে, একটুখানি দেরি করো। কি দেরি? তা বলছে, তুমি গলাটা একটু লম্বা করে কাটবা, মানে একেবারে ঘাড়ের গা দিয়ে কেটে আমার গলাটা যেন একটু লম্বা করে কাটো। তো বলছে, এতে তোমার কি হবে? এতে কি কোনো পুণ্য আছে নাকি? তা বলছে, না, সাধারণ পাবলিকের বহুত যেভাবে হয়েছে, আমার গলাটা একটু লম্বা করে কাটো, মানুষের একে যাতে চিনতে পারে এটা নিয়ে তার গলা। এ ছিল আবু জাহেলের অবস্থা। ভাইরা বাপজানেরা, বদরের ময়দান, যুদ্ধ হলো, মুসলমানরা সাময়িক পরাজিত হলো। আবু সুফিয়ান ওই যুদ্ধে খুব নাচানাচি করতেছিল। আল্লাহ রসুল আবু সুফিয়ানের নাচানাচি দেখে বলছে, এদিকে আসো আবু সুফিয়ান, তোমাদের ভিতরে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে মেলা, বিষয়টা কি? আবু সুফিয়ান বলছে, বদরের ময়দানে নেতা আবু জাহেল নিহত হয়েছে, উহুদের ময়দানে আমরা আমির হামজাকে হত্যা করে প্রতিশোধ গ্রহণ করলাম। মুসলমানদের চরম পরাজয় হলো, আমরা দেখতে পাচ্ছি। লাতমানাতের কসম করে বলছি, মুসলমানরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। এই কেবল প্রতিশোধ নেওয়া শুরু হয়ে গিয়েছে। তাই আমরা জীবনে আনন্দ উল্লাস করছি মুসলমানদেরকে জানানোর জন্য। ভাইরা বাপজানেরা, একান্ত যাপনজনেরা জামাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, এই জন্য যদি তোমরা তাই মনে করে থাকো, তাহলে জেনে রেখে দাও, আগামী মাস আসছে জিলকদ মাস। এই জিলকদ মাসের 6 তারিখ
কয় তারিখ? জিলকদ মাসের 6 তারিখ দিন তারিখ ফেলে রাসূল উল্লেখ করলেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সে কথা উল্লেখ করেছেন। নবীজি বললেন আগামী জিলকদ মাসের 6 তারিখ মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে 80 কিলোমিটার দূরে বদর নামক বাজার, ওই বাজারের নিকটে তোমাদের সাথে মুসলমানদের আরেকটা যুদ্ধ হবে। এই যুদ্ধে জেনে রেখে দাও, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করব আমি আল্লাহর রাসূল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করব। আনন্দ উল্লাস করে লাভ নাই, তোমরা বাড়ি যে ঘোষণাটা শুনিয়ে দাও, এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। আগামী জিলকদ মাসের 6 তারিখ তোমাদের ক্ষমা নাই, ছোট বদর নামক বাজারের নিকটে তোমাদের সাথে যুদ্ধের দিন ফেলে দিলাম। ভাইরা বাপজানেরা, এই জিলকদ মাসের 6 তারিখ যখন এসে হাজির হয়ে গেল, আল্লাহ রসুল সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাক লাগাতে বললেন, তোমরা যুদ্ধের পোশাক পরো, যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়ো। সাহাবীদের মধ্যে এত গড়িমসি ভাব দেখা দিল, কেউ যেন যেতে চাই না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, হায়রে একটা মুসলমানও যেতে চাই না যখন। এমন সময় বিশ্ব নবী খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে চিন্তিত অবস্থায় চুপ করে বসে আছেন। কি হবে উপায়? আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ওয়াদা করেছি বদর নামক বাজারের কিনারে এতক্ষণ হয়তো কাফেরেরা সমবেত হয়েছে কিনা জানি না, এখন কেউ সাহাবীদের মধ্যে যেতে চাই না, এখন আমি কি করব? চিন্তাগ্রস্ত অবস্থায় নবীজি বসে আছেন। হঠাৎ করে দেখা গেল জিবরিল আমিন এসে নবীজির সামনে হাজির। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফিল্লা নাফসাকা ওয়া হাররিদিল মুমিনিন আসাল্লাহু আই ওয়াহাররিদিল মুমিনিনা আসাল্লাহু আইয়াকুফা বাসাল্লাযিনা কাফারু আল্লাহু আশাদ্দু বাসাও ওয়া আশাদ্দু তানকিলা। খুব চিন্তিত এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। লা তুকাল্লাফিল্লা নাফসাকা, আপনার কৈফিয়ত আপনার দেওয়া লাগবে, কে গেল আর না গেল ওই কৈফিয়ত আপনার কাছে চাওয়া হবে না। ইসলামের সৈনিক যারা, ইসলামের পক্ষে কথা বলেন যারা, বক্তার বক্তব্য শুনে নারাই তাকবীর দেন যারা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাসূলকে বলছেন এই যুদ্ধে কেউ যাক আর না যাক এই কৈফিয়ত তোমার দেয়া লাগবে না, তোমার একার কৈফিয়ত একার দেয়া লাগবে। অতএব কেউ না যায় না যাক, তুমি যাও। কথা বোঝা গেছে? এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, ইসলামের পক্ষে কথা বলার জন্য কেউ যদি না যায়, এই পৃথিবীতে আমার শরীরে এক বিন্দু রক্ত আর ঈমান থাকতে আমাকে সে দায়িত্ব পালন করতেই হবে, নইলে আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াহাররিদিল মুমিনিন, মুমিনদেরকে আপনি আশ্বস্ত করতে থাকুন। আশা করা যায় আল্লাহ পাক ওই কাফেরদের ধনবল জনবল মনোবল যুদ্ধ করার যে আকাঙ্ক্ষা সব আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহু আশাদ্দু বাসা ওয়া আশাদ্দু তানকিলা। আল্লাহ পাক বললেন আল্লাহ নিজের অস্তিত্ব কায়েম করার জন্য বদ্ধপরিকর, আর মুসলমানদের পক্ষে আল্লাহ বিজয় পতাকা তুলে দেবেন, এটাই স্বাভাবিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বললেন, ও নবী যদি আপনাকে সাহায্য না করে ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ একাই সাহায্যকারী হিসেবে যথেষ্ট। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক বললেন কেউ যদি সাহায্য না করো যুদ্ধের ময়দানে রাসূলের সাথে, আল্লাহ একাই সাহায্যকারী যথেষ্ট। তোমরা জেনে রেখে দাও, মক্কার কাফেরেরা রাসূলকে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিল, রাতের অন্ধকারে যখন আল্লাহর রাসূল গুহার ভিতরে আশ্রয় নিল, সাথী তখন বলেছিল কাফেররা তাদের ঘোড়ার পায়ের শব্দ শোনা যায়, এদিকে দৌড়িয়ে আসছে, ও নবী এখন আমরা ধরা খেয়ে যাব, কি উপায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাকিনা অবতীর্ণ করলেন। ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বললেন, ও আমার সাথী চিন্তা করো না, আমরা মাত্র দুজন না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন আল্লাহ। এই কথা বলার সাথে সাথে ফানজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ পাক সাকিনা অবতীর্ণ করলেন, প্রশান্তি আল্লাহ দিয়ে দিলেন অন্তরের ভিতর থেকে, ভয় দূর করে দিলেন আলাইহি তাদের প্রতি। ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা, আল্লাহ পাক এমন এক সেনাবাহিনী দ্বারা সাহায্য করলেন যা তোমরা চোখে দেখো না। ওয়া জালা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা, আর কাফেরদের ধনবল জনবল কল কৌশল তাদের শক্তি সামর্থ্য সব আল্লাহ জমিনে গেড়ে দেন।
আর মুসলমানদের ইজ্জত সম্মান আল্লাহ উপরের দিকে তুলে নেন। কালিমাতুল্লাযিনা কাফারু সুফলা, কাফেরদের সমস্ত ধ্বনি আল্লাহ জমিনে পুঁতে ফেলে দেন। ওয়া কালিমাতুল্লাহি আল উলিয়া, আর মুসলমানদের ইজ্জত সম্মান আল্লাহ উপরের দিকে উঠিয়ে নেন। আল্লাহু আজিজুন হাকিম। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট সুকৌশলী। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত গভীর হয়ে যাচ্ছে, বাড়ি যাবেন আপনারা, কষ্ট হয়ে গেছে আপনাদের, বাড়ি যাবেন, শেষ করে দেব। প্রশ্ন কয়টা? 4টি প্রশ্ন মনে আছে আপনাদের? 4টি প্রশ্নের কথা মনে আছে? এই মাহফিল যদি এরকম প্রতি বছর হয় তাহলে আপনাদের মনে কি ভালো লাগবে না খারাপ লাগবে? আপনারা খুশি না বেজার? এই মাহফিল হোক প্রত্যেক বছর। চান কে কে? একটু আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, নামান। এটা কততম মাহফিল? ওরে আল্লাহ, সে তো বিরাট ব্যাপার। 34তম মাহফিল প্রত্যেক বছর। এই যে মাহফিলের জন্য আপনারা ধারণা করতে পারবেন না, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে একজন ব্যক্তি যখন জাহান্নামের দিক চলেই যাচ্ছে, ফেরেশতারা এক পাশে গুনার এক পাশে সওয়াব পাল্লাই দিয়ে উঁচু করছে, তা বারবার দেখা যাচ্ছে ওর গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল দৌড়ে চলে যাবে সেখানে, যে বলবে কি হচ্ছে এখানে? তো এই লোকটা জাহান্নামী, আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই, কিন্তু লোকটা যেতে চাচ্ছে না। তো এর নেকিবতী ওজন হয়েছে? তা বলছে হ্যাঁ হয়েছে, এর গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে। বলছে আমি একটু দাড়িটা ধরে দেখি। নবীজি দাড়ি পাল্লায় হাত দিবেন, ডাইন হাতটা পাল্লার তলে বাবজানে একটুখানি স্পর্শ করবেন, করার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ এই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তোমার বন্ধু হাত দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে গেল, এখন কি করব? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতারা, আমার বন্ধুর আঙ্গুলের ইশারায় আসমানের চন্দ্র যদি দ্বিখণ্ডিত হতে পারে, তার হাতের স্পর্শে কেন নেকির পাল্লা ভারী হবে না? ভাইরা বাপজানেরা, অনেক আমল আছে যে আমলগুলি কিয়ামতের ময়দানে জমা হবে আমরা জানি না। 1 টাকা 2 টাকা করে মসজিদে দিয়ে মাগরিবি রক্তে যে দান করি আমরা, এই দানগুলি আল্লাহ যদি জীবনে একটা দান কবুল করে নাই, নাজাতের জন্য ওই দানটাই আপনার যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন পৃথিবীর থেকে চলে যাবে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। 3 প্রকার আমল কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে পাবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইলমুন নাফিউন, উপকারী জ্ঞান। এই মাদ্রাসার কমিটিরা মিলে যে মাহফিল দিল, এলাকাবাসী টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করলো, এই মাহফিল থেকে একটা নেকির কথা যদি কেউ আমল করে, একটা গুনার কাজ জীবনে যদি কেউ ছেড়ে দেয়, তাহলে ওই যে গুনার কাজ ছেড়ে দিল, একটা নেকি যদি কেউ আমল করে, এই আমলের সওয়াব পার্সেন্টেজ হিসাবে এলাকাবাসী যারা সহযোগিতা করেছে, যারা শুনতে এসেছে, যারা আয়োজন করেছে, প্রত্যেকের আমল নামায় আল্লাহ সমান করে দান করে দিবেন। বলতে পারেন হুজুর এত নেকি কিভাবে আসবে? আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বলছে, এখানে এই গ্রামের সবাই এসে যদি এখান থেকে আলো ধরিয়ে নিয়ে যায়, এই মোমবাতির আলো তেজ কি কমবে বলেন? নেকির বেলায় তার চেয়েও বিরল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সদকায়ে জারিয়া, এই মাদ্রাসা মসজিদে যারা দান করে, এটা হলো সদকায়ে জারিয়া, ইলমুন নাফিউন সদকায়ে জারিয়া। আর একটা হলো বাপজান ওয়ালাতুন সালিহুন, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, সন্তান যদি না থাকে, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওরা আমাদের সন্তানের মতন। ভাইরা বাপজানেরা, এই মাদ্রাসার মাহফিল যারা আয়োজন করেছে আর শোনার জন্য যত লোক এসেছেন, আপনারা যদি এই মাহফিলের জন্য সহযোগিতা করেন, কর্তৃপক্ষ আগামী বছর আবারও মাহফিলের ব্যবস্থা করবে, ঠিক আছে কিনা? এমন কোন সহৃদয় ব্যক্তি পরকালের নাজাতের রসিলাই, পিতা মারা গেছে, মাতা মারা গেছে, তারা অনেক টাকা পয়সা জায়গা জমি রেখে গেছে, যেগুলি নিয়ে আমরা বাহাদুরি করছি, ওই পিতা মাতা কবরে কোন অবস্থায় আছে আমরা জানি না। পিতা মাতার রুহের মাগফিরাতের জন্য এমন কোন সহৃদয় ব্যক্তি আছেন, আব্বা আমার নাজাতের ওসিলায় আল্লাহর নবীর ঘরের মাদ্রাসায় মাত্র 5,000 টাকা দান করতে পারেন, এমন কি কেউ আছেন? 5,000 টাকা যদি দান করেন, পিতামাতার কবরের আযাব এই ওসিলায় আল্লাহ মাফ করে দিবেন, এই নিয়তে আমরা দান করি। এমন কোন লোক আছে পিতাও নাই মাতাও নাই, তাদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল, কোরআনের আলোচনা, এই জান্নাতের বাগানের আয়োজন যারা করেছে, সহযোগিতার জন্য মাত্র 5,000 টাকা দিতে পারেন, এমন কি কেউ আছেন? আছেন কেউ মাত্র 5,000 টাকা দেওয়ার মতন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমরা সব পেয়েছো পর হয়েছি আমি, আবার তোমাদের কেউ রবে না সেদিন রব আমি, আমার যখন ফোরা বেদিন আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা বাচ্চারা একটু অন্তর খুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার নবীর ঘর মাদ্রাসার প্রতিষ্ঠান জান্নাতের বাগান। আমি গুনাহগার, যেই মাত্র আল্লাহ দাবি করেছি রফিকুল নামে, রফিক মানে বন্ধু, তোমার এক বন্ধু আল্লাহ রফিক নাম হাফেজের পিতা ৫,০০০ টাকা দান করেছে। দানকে কবুল করে নাও, আই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতামাতা জ্যান্ত থাকলে হায়াতে তৈয়বা দান করে দাও, আর যদি মৃত্যুবরণ করে থাকে জান্নাতুল ফেরদাউসের সঙ্গে, কবরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দাও। আমিন আমিন আমিন। আর একজন লোক পাওয়া যাবে ৫,০০০ টাকা। কারণ পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব জোড়াই জোড়াই। চোখ দিয়েছেন দুটো, কান দিয়েছেন দুটো, হাত দিয়েছেন দুটো, পা দিয়েছেন দুটো। মানব দেহের হাড়ের সংখ্যা হলো ২০৬খানা হাড়। ২ দিয়ে ভাগ দিলে জোড়াই জোড়াই মিলে যাবে ৩৬০টা কবজি। ২ দিয়ে ভাগ দিলে জোড়াই জোড়াই মিলে যাবে। কোরআনে কারিমের সূরাগুলি ২ ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। এরপরে মানুষকে সৃষ্টি করেছেন খলাকনাকুম আজওয়াজ, জোড়াই জোড়াই মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ জোড়া পছন্দ করে। এখন আর একটা লোক হলেই জোড়া মিলে যাবে। একটা লোককে পাওয়া যাবে বাপজান মাত্র ৫,০০০ টাকা দিতে পারেন এমন কেউ আছেন? আছেন মাত্র ৫,০০০ টাকা, এমন তেমন কিছু না। এই রাত্রে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, খালি হাতে চলে যেতে হবে। দুনিয়ার অর্থ সম্পদ কিছুই আপনার সাথে যাবে না। আমার আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বিশ্বাসী মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, এমন একটা ব্যবসার কথা বলবো কি তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওই ব্যবসাটার কথা বলতে যে আল্লাহ বলছেন প্রথম শর্ত হলো তুমিনুনা বিল্লাহ, মালিক বলে মেনে নাও আল্লাহকে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর সময় দিয়ে। সময় তো এতবেলা দিয়েছি, জান দিয়েছি, জানের অংশ গেছে সময়। এখন পকেটে হাত দেন বাবজার। তবুকের ময়দানে যুদ্ধের সময় নবীজি যখন ডাক দিলেন সাহাবীদেরকে দানের জন্য, সাহাবীদের মধ্যে বাবজান প্রতিযোগিতা শুরু হয়ে গেল। হযরত ওমর বাড়ি দিয়ে অঙ্ক কষে দেখে টাকা পয়সা, জায়গা জমি, অর্থ সম্পদ যা আছে 2 ভাগে ভাগ করে অর্ধেক বাড়ি রেখে দিলেন, আর অর্ধেক নিয়ে যুদ্ধ তহবিলে জমা দিয়ে দিলেন। উসমান গনি বলছে, ওমর ভাই দেরি করো, তোমার চাইতে আমি বেশি দেব। 10,000 উট, 10,000 আশরাফি মূল্যের সাজ সরঞ্জাম, 10,000 উটের খাবার, 100 জ্যান্ত উট দান করে দিল যুদ্ধ তহবিলে। হযরত আবু বকর বলল, ও ওমর, উসমান দাঁড়াও, আমি দেখছি তোমরা জিতে যাও না, আমি জিতে যাই। বাড়িতে যা যা ছিল, খাতা সেলাই করা, সুই সুতো, রুটি তৈরি করা, ফিরে বেলুন, সব কিছু নিয়ে যুদ্ধ তহবিলে জমা দিয়ে দিল। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব তার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য ইন্তেকাল করেছে নাকি? জ্ঞান তো আছে, বাইসি আছে। আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক, সকলে বলেন আমিন। এই মাদ্রাসার মাহফিলের জন্য গতকালকে একটা বড় দান আপনারা করিয়েছেন এলাকাবাসী। তারপরেও ইনি ৬,০০০ টাকা নগদে দান করেছেন। আল্লাহ ওনার দানকে যথাযথভাবে কবুল করে নিক, বলি আমিন। তার কলিজার যন্ত্রণা আল্লাহ নিবারণ করে দিক, আমিন। পিতৃকুলে মাতৃকুলে যত লোক ইন্তেকাল করেছে আল্লাহ এই দানের ওসিলায় তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও, বলি আমিন। সেক্রেটারি সাহেব আলহাজ ফরিদ উদ্দিন সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করেন। উনি ওনার ভালোবাসায়, মাসুম বিল্লাহ ভাইয়ের ভালোবাসায় বারবার কালীগঞ্জের রিজিক আল্লাহ আমার নসিবে বরাদ্দ দিয়েছেন। সেই আলহাজ ফরিদ সাহেব গতকাল একটা বড় অঙ্কের দান ওখানে দিয়েছেন। ও বাদেও আবার ৫,০০০ টাকা উনি ওয়াদা করলেন। আল্লাহ ওনার এই দানকে কবুল করে নিক, ওনাকে সুস্থতা দান করুক, হায়াতে তৈয়বা দান করুক। আল্লাহ এই সলেহীন ব্যক্তির হায়াত তুমি বৃদ্ধি করে দাও। পিতৃকুল মাতৃকুলে যত লোক ইন্তেকাল করেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে তুমি এর হাদিয়া পৌঁছে দাও, বলি আমিন। আর কেউ আছেন ৫,০০০ দেওয়ার মতন? তাড়াতাড়ি বলেন, 4টে প্রশ্নের উত্তর দেব। কোরআনে কারিমের আয়াত দিয়ে আমি ওয়াদা করেছি। আপনারা দানের কাজটা একটু দ্রুত যদি সেরে দেন। মহিলাদের মধ্যে আপনারা যে যা দিতে চান কালেকশন আপনারা করেন। মা বোনেরা আপনাদের ভিতরে যারা প্রতিনিধিত্ব করছেন আপনারা প্যান্ডেল একটু কালেকশন করে দেন। সামনে যারা আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতন কোনো লোক নাই। অনেকের সন্তানাদি বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে যে হুজুর আগামী মাসে ছেলে টাকা পাঠালে ৫,০০০ টাকা এই মাদ্রাসায় দেবো। একবারে না পারেন আস্তে আস্তে দেবেন। বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে। তারপরে আবার এর মধ্যে মাহফিলের একটা খরচ, এখানে একটা ব্যয়বহুল ব্যাপার। কত সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে, এখানে অনেক টাকা পয়সা লেগেছে। এজন্য আপনারা মনের থেকে কিছু কিছু দান করেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি ওর থেকে কিছু কিছু তোমরা আল্লাহর রাস্তায় দান করে নাও। আব্দুল মান্নান, মোহাম্মদ আলী, দুইজনে নগদে 200 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। এইরকম 200 টাকা, 400 টাকা, 500 টাকা যদি কেউ দিতে চান দ্রুত চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, বা কোনো বাচ্চা কাচ্চার মাধ্যমে পাঠিয়ে দেন। 5,000 টাকা দাবি থাকলো, আর আপনারা যে যা পারেন তাড়াতাড়ি দিয়ে দেন, যাতে 1,000 2,000 দেওয়ার মতন কেউ আছেন 5 জনে মিলে 5,000 বা 2 জনে মিলে 5,000 এমন কেউ যদি দিতে পারেন। অনেক লোক বসে আছেন যে সবাই কি পরিমাণ দেয় আগে দেখে নি, তারপর আমরা দেব। আছেন কেউ? 1,000 করে দিতে পারেন। কে কে একটু হাত উঁচু করে দেখান তো, নামটা কর্তৃপক্ষ লিখে রাখুক। এই মুরব্বীর নাম লেখেন তো, এই দেখেন 1,000, এই 1,000 দুইজনের নাম।
আর কেউ আছেন হাত উঁচু করেন? 1000 টাকা এমন তেমন কিছু না, একদিনকার বাজার খরচ লেগে যায়। সাইদুল সাইফুল ইসলাম 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, সম্মান বৃদ্ধি করে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও, কবুল করো কবুল করো। মনের বাসনা খানাই কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। আরো একজন লোক 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ গোপনে 500 টাকা দান করে দেয়। আল্লাহ তোমার রহমতের ফেরেশতারা বিরাজ করছে। আল্লাহ ভিডিও ক্যামেরায় ছবি তুলে নাও। মাহবুব যেমন গোপনে দান করলো, গোপনে তার কলিজার যন্ত্রণাগুলি লিভাইয়ে দাও। মনের যত জায়েজ আশা আছে কবুল আর মঞ্জুর করো। জাহাঙ্গীর হোসেন 1000 টাকা দান করলো। তিনজন হয়েছে 1000 করে। আর কেউ আছেন বাপজান? হাত তুলে দেখান। আরো একজন 100 টাকা দেয়, আল্লাহ দানকে কবুল করে নাও। 1000 করে দিতে পারেন, তাড়াতাড়ি একটু হাত উঁচু করেন। মাশাআল্লাহ, ওই টাকাটা নেন। 1000। ওলিয়ার ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নাই, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলের যত লোক কবরবাসী হয়েছে তাদের কবর আযাব মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দাও। আমিন আমিন আমিন। কাজী জুলফিকার আলী 200 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আরো একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আনোয়ারুল ইসলাম নামে 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, সম্মান বৃদ্ধি করে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আবু সাইদ এই মাদ্রাসার ছাত্র 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আবু কালাম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাই, রোজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলের যত লোক ইন্তেকাল করেছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, কবুল করো কবুল করো। মনের বাসনা খানাই কাবা না দেখিয়ে মৃত্যু দিও না। দানকারীর ও মাগফিরারও একজন লোক 100 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। আরো একজন নাম বলতে অনিচ্ছুক 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলের যত লোক ইন্তেকাল করেছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, কবুল করো কবুল করো। আরো একজন 200 টাকা দেয়, আল্লাহ দানকে কবুল করে নাও। আই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ যে যে নিয়াতে দান করছেন প্রত্যেকের কলিজার যন্ত্রণা আল্লাহ নিবারণ করে দাও, আমিন। আরো একজন লোক 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। দানকারীর ও মা বাপের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাই আল্লাহ উঠাইয়েন কাল হাসরে। মৃত্যু মা বাবার নামে 100 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ যথাযথ আল্লাহ দানগুলিকে কবুল করে না। মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য মুদাসসির হোসেন নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ উপদেষ্টা 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ দানের ওসিলায় ডান হাতে আমল নামা দিয়ে বিজলির গতিতে ফুলসুরাত পাওয়ার তৌফিক দিয়ে দিও, আমিন আমিন আমিন। পিতা মাতা জান্ত থাকলে হায়াতে তৈয়বা দান করে দাও, আর যদি ইন্তেকাল করে থাকে মাবুদ কবরের আযাব মাফ করিয়া জান্নাতুল ফেরদাউসের সাথে কবরের সঙ্গে। ফজলুর রহমান নাম 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, সম্মান বৃদ্ধি করে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলের যত লোক কবরবাসী হয়েছে ওই সমস্ত কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। মাশাআল্লাহ, আব্দুস সবুর নাম জনতা স্টোরের মালিক 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। ওই ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দাও। যে নিয়াতে দান করেছে আল্লাহ তার জায়েজ আশাগুলি কবুল আর মঞ্জুর করে নাও। কলিজার ব্যথা বেদনা নিবারণ করে দাও। মনের যত জায়েজ আশা আছে কবুল করে নাও। মুরব্বী লোক দাড়ি ফাঁকা লোক 100 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন আমিন আমিন। আরো একজন লোক নগদে 100 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। চারটি প্রশ্নের উত্তর তো আপনারা শুনবেন। একজন মহিলা 500 টাকা দান করেছে, আল্লাহ আমার মায়ের কলিজার যন্ত্রণা লিভাই দাও। আশরাফ ডাক্তার মারা গিয়েছে 200 টাকা দিয়ে, রুহের মাগফিরাত চাই আল্লাহ। আল্লাহ এই দানের যথাযথ যাজা তার কবরে পৌঁছিয়ে দাও, আমিন আমিন আমিন। আরো একজন লোক 100 টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করে নাও। মা বোনেরা অনেকগুলি টাকা কালেকশন করে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমার মায়েদের কলিজার যন্ত্রণা লিভাই দাও, মনের জায়েজ আশা কবুল করে নাও। তাদের এই বিন্দু বিন্দু দানগুলিকে বহুত পাহাড়ের মতন মনে করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মাঝখানে গভীর ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। অবিবাহিত লোকগুলিকে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। সুন্দর একটি ইমানদার স্বামীর ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। হাফেজ মুস্তাফিজুর রহমান নাম নগদে 5500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ হাফেজ সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সাগর হোসেন নাম কোথায় বাড়ি 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আয় রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলে যত লোক ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, আমিন আমিন আমিন। আর আর কেউ আছেন? আর কেউ আছেন? 1000 করে দেওয়ার মতন কেউ নাই? চারটি প্রশ্নের উত্তরের দিকে চলে যাবো, আর কেউ দিবেন না? আমার মনে হয় বাচ্চাদের একটু ভিতরে পাঠালে ভালো হতো ভাই। হ্যাঁ,
বাচ্চাদের ভিতরে পাঠিয়ে দেন। কলেজ পাড়া রিজিয়া বেগম 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করুন। মুদাসসিস চাচা এর আগে আরো 2000 টাকা দিয়েছিলেন, আল্লাহ তার এই দানকে কবুল করে নিক, বলি আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1500 নগদে দিবেন এমন কেউ আছেন? ভিতরে যান। আরো একজন লোক 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও, এই রুজি রোজগারে বরকত দিয়ে দাও। পিতৃকুল মাতৃকুলের যত লোক ইন্তেকাল করেছে তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যা বেলা দুনিয়ার আশা মেটে নাই কবু। 4টে প্রশ্নের উত্তর, হ্যাঁ এখনই 4টে প্রশ্নের উত্তর, আমরা সবাই মনোযোগী হই। 1 নম্বর প্রশ্ন কি ছিল? প্রশ্ন বলেন, মনে আছে কিনা বলেন। এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একদিন পড়েছে কিয়ামত পর্যন্ত, সেখানে আর কোনোদিন সূর্যের আলো পৌঁছাবে না। এই প্রশ্নটা ছিল 1 নম্বর, তাই না? এই প্রশ্নটার উত্তর হলো সূরাতুল বাকারায় ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন, সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম যেদিন নীল নদ পার হয়েছিলেন, ওই নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ পাক শুকনো ধুলো উড়া খটখটে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। ওই দিন সূর্যের আলো সেখানে পৌঁছেছিল। আর এই নদী পার হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সাথে সাথে পূর্বের ন্যায় পানি দিয়ে আবার ভরপুর করে দিলেন। আর কোনোদিন এই নদী কিয়ামত পর্যন্ত শুকাবেও না, সূর্যের আলো ওখানে আর পৌঁছবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, পৃথিবীতে এমন একটা কবর আছে যে কবরটা হলো জ্যান্ত, কবরের লাশটাও জ্যান্ত। এই কবরটা কোথায় অবস্থিত? এটা হলো আপনার ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে খেয়েছিল, তখন উনি ওই মাছের পেটে উনি জিকির করা শুরু করলেন। মাছ ছুটে বেড়াতে লাগলো। সর্বশেষ মাছে নদীর এক কিনারে যেয়ে তাকে কি করে দিলেন? ওগরাই দিল। আর সহ্য করতে পারল না। তাহলে এইটাকে বলা হয়েছে কবর। আর 3 নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীতে এমন একটি কারাগার আছে যেখানকার কয়েদিরা জীবনেও দম ছাড়তে পারে না, কিন্তু দম ফেল করে কেউ মারা যায় না। আজ পর্যন্ত মরিনি, কিয়ামত পর্যন্ত ওই জেলখানায় দম ফেল করে কেউ মারা যাবে না। এই কারাগারটা হলো আমাদের মায়ের পেট। সরাসরি নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু দম ফেল করে আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেলখানায় মারা যায়নি। গেছে কি? ৪র্থ নম্বর প্রশ্ন খুব কঠিন। এইটা একই দিনে জন্ম, একদিনে মৃত্যু, বয়স মাশাআল্লাহ মাস্টার আইয়ুব হোসেন নাম 2000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে আইয়ুব নবীর সঙ্গের সাথী হয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দিও, বলি আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনেরা অনেকগুলি টাকা দিয়েছে, কিন্তু অন্য অন্য জায়গায় যেয়ে দেখি মা বোনেরা আর ওই সাথে কেউ মুরগি দেয়, ডিম দেয়। এদিকের মানুষ মুরগি টুরগি পোষে না মনে হয়। পোষে? কালীগঞ্জের মানুষ মা বোনেরা মুরগি পোষে কি? 4টে ডিম দিল ঠাকুরগার মাহফিলে, সেই 4টে ডিম বিক্রি হইলো 2000 টাকা। বলছে সরকারি ডাক 500 টাকা, কেউ আছেন বেশি দেওয়ার মতো? সাথে সাথে একজন বলছে আমি 600 টাকা দেবো। এবার বলছে গাজী গোষ্ঠীর লোক 600 টাকা দিচ্ছে, গোলদাররা কি মরে গিয়েছে? এবার বলছে আমরা 700 টাকা দেবো। আরো একজন লোক 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। 4টে ডিম বিক্রি হইলো 2000 টাকা। একটা ছোট্ট খাসি ছাগল বিক্রি হইলো 47,000 টাকা, মেহেরপুরে গাংনী থানা। এই জায়গাটার নাম হচ্ছে কি জানো? জালসুখা নামে একটা মাদ্রাসা, জালসুখা নামে একটা জায়গা। এখানে আদায় করতেছিলাম রাত 2টার দিকে, সেই ছাগল বিক্রি হইলো 40,000 টাকা। ভাইরা বাপজানেরা, অনেক দান করেছেন, এখনো অনেকে মনে মনে নিয়াত করেছেন হয়তো যাওয়ার সময় হুজুরের হাতে দিয়ে দোয়া চেয়ে যাব। মাশাআল্লাহ, সেটাও দিবেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর একান্ত যদি দিতে না পারেন, তাহলে আমি দোয়া করি আল্লাহ আপনাদের দিয়া তৌফিক দিক। তবে আমি একটা লোক দেখতে চাই, আবু বক্করের মতন একজন লোক কি পাওয়া যাবে? আল্লাহ রসুল যখন তবুকের ময়দানে যুদ্ধ তহবিলে দাতাদের হাজিরা গ্রহণ করতেছিলেন, তো সবাই আব্দুর রহমান ইবনে আওফ বলছেন আমি এই পরিমাণ দিয়েছি, হযরতে তালহা বলছেন আমি এত পরিমাণ দিয়েছি, হযরত উসমান গনিজি নুরাইন বলছে আমি 100 উট, 10,000 আশরাফি মূল্যের সাজ সরঞ্জাম, ওই 100 উটের খাবার, 100 সেনাবাহিনী, আমি যত খরচ সব দিয়েছি। হযরত ওমর বলছে অর্থ সম্পদ আল্লাহ পাক যা দিয়েছে অর্ধেক দিয়ে দিয়েছি।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরে করে এনে ঢেলে দিয়েছে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর এত কিছু নিয়ে এসেছো, রুটি বানানো ফিরে বেলুনও দেখছি এর মধ্যে, খেতা সেলাই করা সইয়ের ভেতরে আসবাবপত্র, হাঁড়ি পাতিল কলসি ঠিলিয়ে বদনা যা ছিল সব এনে হাজির করে দিয়েছে যুদ্ধ তহবিলে। এরপরে জিজ্ঞাসা করছেন আল্লাহর রাসূল আবু বকরকে, আবু বকর এই যা যা দেখছি বাড়িতে তোমার আর কি কি আছে? আবু বকর বলছে, আল্লাহর কসম আমার বাড়িতে আমার ঘরের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদে আর কেউ নেই, কিচ্ছু নাই, সব আমি এই যুদ্ধ তহবিলে দান করে দিয়েছি। আপনাদের বাড়ি জায়গা জমি সব দিয়া লাগবে না, একটা লোক দেখতে চাই আপনার কাছে কি আছে আল্লাহ জানে আর আপনি জানেন, যে হুজুর আমি এই মাহফিলে এসেছি, আমার পকেটের টাকাগুলো আমি সব দিয়ে আবু বকরের সঙ্গে সাথী হয়ে আমি জান্নাতে যেতে চাই। আপনার পকেটে 5 টাকা থাক 10 টাকা থাক, আপনি জানেন আর আল্লাহ জানে। এমন কোন আল্লাহ সহৃদয় বান্দা পাওয়া যাবে কিনা কিয়ামতের ময়দানে আবু বকরের সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন? এমন কেউ আছেন? পারেন কি নিয়াত করতে দেখেন তো, গভীর রজনী, দোয়া কবুল হওয়ার সুন্দর সময়, আমি মুসাফির প্রাণ খুলে দোয়া করে যাব। মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ মুখলেসুর রহমান। খালেস নিয়াতে আল্লাহ দান করেছেন মাবুদ। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী হযরত আবু বকর, তাকে রাসূল একদিন জিজ্ঞেস করেছিল, আবু বকর তুমি কি বলতে পারবা তোমার জীবনের সবচাইতে বড় শখ কি? কি হলে তুমি খুশি হবা? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সবচাইতে বড় আশা, আমার মনে হয় আমি আপনাকে খালি দেখতে চাই, দেখতে চাই, আপনার দিকে চোখ করে বসে থাকতে চাই, আপনাকে দেখতে পেলে পৃথিবীর আর আমি আর কোনো কিছু চাই না। এই জন্য আল্লাহ পাক তাকে সুযোগ করে দিয়েছিল হিজরতের সেই রাত, গুহার ভিতরে আবু বকর আর আল্লাহ রসুলকে এক জায়গায় করে দিলেন। আবু বকর পরাণ ভরে তুমি দেখে নাও, আল্লাহ রসুল আবু বকরের উরুর পরে মাথা দিয়ে শুয়েছিলেন, আর আবু বকর রসুলের মুখের দিকে তাকিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকরের সঙ্গের সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ 347 টাকা মুখলেসুর রহমান আমার এক ভাই, আল্লাহ খালেস নিয়াতে আমি মুসাফিরের কথা বিশ্বাস করে দান করলো। মাবুদ পরওয়ারদিগার আলম তুমি যদি কবুল না করো আমি মিথ্যাবাদী হয়ে যাব, আল্লাহ তুমি তার দানকে তার নিয়াতকে কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। আরো একজন 200 টাকা দিয়েছেন, পকেটের সব টাকা আল্লাহ একেবারে নিঃস্ব হয়ে গেল দান করে। মাবুদ এই কলিজা ভরে দিতে মাবুদ যা যা দরকার তুমি তা দিয়ে দাও। আবু বকরের সঙ্গের সাথী হয়ে জান্নাতে যাওয়ার জন্য লোকটি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। ভাইরা বাপ জানেরা, একান্ত যা পঞ্জনেরা, আমার ৪র্থ নম্বর প্রশ্ন, একই দিনে জন্ম হলো আর একই দিনে মৃত্যু হলো, 100 বছর ছোট বড় হয়ে গেল। এই লোকটার নাম হলো হযরতে উজাইর নবী আর তার ভাই আজিজ। কোরআনে কারীম সূরাতুল বাকারার 259 60 নম্বর আয়াতে 260 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বর্ণনা করেছেন। দেখুন, এই উজাইর নবী এমন এক জমানায় আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আমি একটুখানি আগে আপনাদেরকে টাচ দিয়েছিলাম, কি নাম? মাশাআল্লাহ। আল্লাহর এক বান্দি তার মেয়ের জন্য দোয়া চেয়ে নগদে 1000 টাকা দান করেছেন। আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করেছেন। মাবুদ তোমার এই বান্দির জীবনের কলিজার যন্ত্রণা আল্লাহ তুমি নিবারণ করে দাও, মনের জায়েজ আশা কবুল করে নাও। নবীজি বলেছেন, কোন পিতা বা মাতা মারা গিয়েছে, সন্তান কিছু জানে না, মা এবং বাপের কবরের সামনে যেয়ে শুধু যদি সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে, সন্তানের এই দুয়ার বরকতে সূরা ফাতিহা পড়ে দোয়া করার কারণে আল্লাহ ওই পিতামাতার কবরে 40 দিনকার আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আমরা যাদের পিতামাতা বেঁচে নাই তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা এই সূরা ফাতিহা পড়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দোয়া করব। সূরা ইখলাস 3 বার পড়ব, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করব। মাবুদ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আমি যখন অসহায় ছিলাম আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কত চুমা খেয়েছে এই বাপ, কত যত্ন করেছে মাবুদ, কত কষ্ট করে অর্থ সম্পদ আমার জন্য গুছিয়ে রেখে গেছে। আল্লাহ পিতামাতা কবরে অসহায় অবস্থায় পড়ে আছে, মাবুদ তুমি তাদের কবরের আযাব মাফ করে দাও। ভাইরা বাপ জানেরা, উজাইর নবী ওই জামানায় একজন অত্যাচারী রাজা ছিল, তার নাম ছিল বক্তে নাসর। বক্তে নাসর খুব অত্যাচারী রাজা ছিল তাওরাত কিতাবের আমলে। এই তাওরাতের সমস্ত কপিগুলো বক্তে নাসর বাদশা পুড়িয়ে ছাই বানিয়ে দিল। সে মনে মনে চিন্তা করলো, এই পৃথিবীর থেকে আসমানি কিতাব তাওরাত আমি মুছে ফেলে দেব। ভাইরা বাপ জানেরা, সব কিতাবগুলো পোড়ানোর পর উজাইর নবীকে মারার জন্য সে উদ্যত হলো। উজাইর নবীকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় দেখা গেল উজাইর আলাইহিস সালাম সাদা রঙের একটা গাধার পিঠে সওয়ার হয়ে কোন এক জনবসতি এলাকার পর দিয়ে চলে যাচ্ছে। সাথে আছে কিছু আঙ্গুর ফলের গালানো রস, কিছু গরম উষ্ণ খাবার নিয়ে উজাইর নবী পথ চলছেন।
হঠাৎ বাপজান কিছু দূর যাইয়ে দেখে বক্তে নাসর বাদশাহ ওই এলাকায় একটা ধ্বংসলীলা চালিয়েছে, অসংখ্য মানুষ সেখানে মারা গিয়েছে। উজাইর আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলো, পরওয়ারদিগার আলম, এই যে মানুষগুলি মরে গেছে, এদের হাড় হাড্ডি শিয়াল কুকুরে টানা হেসলা করে নিয়ে বেড়াচ্ছে, এদের হাড় হাড্ডি মাংস কুকুরে খেয়ে ফেলে দিচ্ছে, কত জানোয়ার হিংস্র পশু তো খেয়ে ফেলে দিয়েছে মাবুদ, এদের কিয়ামতের ময়দানে কবরের মানুষগুলো আপনি আবার জ্যান্ত করবেন, তাদের তো হাড় হাড্ডি লাইন দিয়ে পড়ে থাকে, আপনার পক্ষে জ্যান্ত করা সম্ভব, কিন্তু এই ধ্বংস স্তূপের তলে পড়ে যারা মারা গেছে এদেরকে কি করে জ্যান্ত করবেন? এই কথা বলার কারণে আল্লাহ পাক উজাইর নবীকে প্রচন্ড ঘুম দিয়ে দিলেন। ছেলে নামাজ পড়ে না, হারে বেনামাজি শুকরের চেয়েও খারাপ বেনামাজি। বেনামাজি আল্লাহর রাসূল বলছেন, মান তারাকা সালাতান মুতাহাম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে সরাসরি কাফের, এর জন্য কোনো ফতোয়া লাগবে না। মালহুনুন ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, পূর্বের জামানার কিতাবের অনুসারী যারা ছিল তাদের জন্য এই বিধান চালু ছিল। ভাইরা বাপজানেরা, শুধু কি তাই, ইয়াউমাল কিয়ামা কুল্লু মুসলিম, সব মুসলমানরা কিয়ামতের ময়দানে উঠে বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি মুসলিম, পরওয়ারদিগার আলম মুসলমান বানিয়েছো তাই তোমার প্রশংসা। ওয়ালা খলাকতানি কাফির, ইচ্ছা করলে কাফের বানাইতে পারতে, কাফেররা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি কাফির। ওয়ালা খলাকতানি মুশরিক, ইচ্ছা করলে মুশরিক বানাইতে পারতে, মুশরিকরা বলবে আলহামদুলিল্লাহ তুমি যে আমাদের মুশরিক বানিয়েছো, ইচ্ছা করলে আল্লাহ অগ্নি পূজারক বানাইতে পারতে, তার চাইতে আমরা ভালো। অগ্নি পূজারকরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি মাজুস ওয়ালা খলাকতানি হিমারা, মানুষ না বানিয়ে গাধা বানাইতে পারতে আল্লাহ, তার চেয়ে আমরা ভালো, অতএব তোমার প্রশংসা। এইবার গাধা পালে পালে হাজির হয়ে যাবে, বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি হিমার, আল্লাহ তুমি গাধা বানিয়েছো, আশরাফুল মখলুকাতের খেদমত করতে পেরেছি, নিজেদের ধন্য মনে করি, তাই তোমার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ওয়ালা খলাকতানি কালব, ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতে আল্লাহ। এইবার বাপজান কুকুরগুলো বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি, আল্লাযী খলাকতানি কালব, আমাদেরকে বানিয়েছো কুকুর, তোমার শুকরিয়া এই জন্য। আল্লাহ খলাকতানি ওয়ালা খলাকতানি খিনজিরা, ইচ্ছা করলে তুমি আমাদেরকে শুকর বানাইতে পারতে, তার সে কুকুর ভালো। এইবার দলে দলে পালে পালে নিকৃষ্ট শুকরগুলো কিয়ামতের মাঠে এক হয়ে যাবে, চিৎকার করে করে আল্লাহর দরবারে বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী খলাকতানি খিনজিরা, ও আল্লাহ তুমি আমাদেরকে খিনজির বানিয়েছো, তার জন্য তোমার শুকরিয়া। ওয়ালা খলাকতানি তারকুস সালাহ, ইচ্ছা করলে বেনামাজি বানাইতে পারতে রে আল্লাহ। এইবার আল্লাহ পাক এই শুকরগুলোর উদ্দেশ্য বলবে, কুনতু তুরাবা, জান্নাতের বাগানের মাটি হয়ে যা। এই চতুষ্পদ জানোয়ার যখন জান্নাতের মাটি বাগানের মাটি হয়ে যাবে, মানুষগুলো আফসোস করে করে বলবে, বেনামাজিরা সেই দিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আইরে আফসোস, আমরা মানুষ না হয়ে যদি চতুষ্পদ জানোয়ার হতাম, আল্লাহ আজকে আমাদের হিসাব দেওয়া লাগতো না। বেনামাজি শুকরের চেয়েও খারাপ। একজন মা 100 টাকা দিয়ে তার সন্তান নামাজ পড়ে না, দোয়া চেয়েছে, মাগো আল্লাহ তোমার এই বান্দাকে নামাজি হিসাবে কবুল আর মঞ্জুর করে না। উজাইর নবী ফজর নামাজ বাদ, এই কথা বলার সাথে সাথে প্রচন্ড ঘুম দিলেন আল্লাহ। একটা গাধা গাছের সাথে বেঁধে রেখে উজাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক আজরাইলকে বলছেন, যাও উজাইরের জানটা তুমি কবজ করে নিয়ে এসো। জানটা কবজ করে নিয়ে গেল, উন্মুক্ত ময়দানে খোলা আকাশের নিচে গাছের গোড়ায় পড়ে থাকলো উজাইর নবী। 1 নয় 2 নয় 100 বছর, 100 বছর গাছের পড়ে পড়ে থাকার পর বাপজান এইবার দেখা গেল একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জ্যান্ত করলেন, জীবন দান করলেন। জীবন দান করার পর আল্লাহ পাক উজাইর আলাইহিস সালামকে বললেন, উজাইর এইখানে মরা অবস্থায় তুমি কত বছর পড়ে আছো? উজাইর আলাইহিস সালাম বললেন, ওয়ালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা, মরার পরে কি করে জ্যান্ত করবেন? আল্লাহ পাক কি করলেন? ফা আমাতাহুল্লাহু মিয়াতা আমিন, আল্লাহ 100 বছর মরা অবস্থায় ফেলে রেখে দিলেন। সুম্মা বাআসাহু, উজাইর নবীকে 100 বছর পর আবার জ্যান্ত করলেন। জ্যান্ত করার পর আল্লাহ পাক বলছেন, ক্বালা কামলা বিস্তা, ও উজাইর এই জায়গায় কত বছর মরা অবস্থায় পড়ে আছো তুমি কি জানো? উজাইর নবী বলতেছে, আল্লাহ আপনি কি বলেন, আমি তো মরিনি। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের সামান্য একটু কম সময় ঘুমিয়ে আছি আমি। ফজর নামাজ বাদ ঘুমিয়েছিলাম, আসর নামাজের আগে আমি চেতনা পেয়ে গেছি। ও আল্লাহ আমি তো মরিনি, আমি মরিনি। চলে গেছে বাইতুল মাকদাস, যে মসজিদ, ওই বাইতুল মাকদাস জেরুজালেমের মসজিদ, ফিলিস্তিনের বাইতুল মাকদাস মসজিদ মক্কার কাবা ঘর শরীফের চেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ হলো একটা কারণে বেশি গুরুত্বপূর্ণ, তা হলো মক্কার কাবা শরীফে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এক জামাতে নামাজ আদায় করিনি। মিরাজের রাতে আল্লাহর রাসূলের ইমামতিতে সমস্ত নবী রাসূলরা ফিলিস্তিনের ওই বাইতুল মাকদাস মসজিদে নামাজ আদায় করেছিল। বলেন সুবহানাল্লাহ। উজাইর নবী চলে গেছেন,
আসর নামাজে রক্তে যাইয়া দেখে বাপজান মসজিদে মুসাল্লিরা রয়েছে, ইমামের জায়গা ফাঁকা, ইমামতি করার মতন তেমন কোনো লোক নাই। উজাইর আলাইহিস সালাম বলছে একটুখানি দেরি করেন, জোহরের নামাজটা কাজা আদায় করে নি। ঘুমের কারণে নামাজটা কাজা হয়ে গেছে, ঘুমাই গেলি বাপজান নামাজ ফরজ হয় না। কারণ ফজরের রক্তে মুয়াজ্জিন আযান দেয়, দেখবেন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমানো হচ্ছে নামাজ ভালো, ঘুমানো হচ্ছে নামাজ ভালো। এই কথা আল্লাহ বলেনি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, ইজহাবিলাল মসজিদ, মসজিদের দিকে যাও, ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ যারা আদায় করে তাদের সাথে সিজদা দাও। এই কথা আল্লাহ পিশার ক্রিয়েট করিনি। আল্লাহ পাক স্বতন্ত্রভাবে বলছেন ঘুমানোর চাইতে নামাজ ভালো, চেতনা যদি পাও নামাজ পড়ি নাও, ঘুমানো লোকের পরে নামাজ ফরজ হয় না। আমি জোহরের নামাজটা একটু আদায় করে নি, ইমামতি আমি করব। জোহরের নামাজ আদায় করে যেই মাত্র ইমামের জায়গায় গিয়েছেন, আলহাজ ফরিদ ভাইয়ের মতন মুরব্বী একটা লোক এগিয়ে এসে বলছে বাবা দাঁড়াও, তোমার পিছনে আমরা নামাজ পড়তে রাজি না, তোমার পরিচয় জানি না, তোমার ভিতরে এলেম কালাম আছে কিনা জানি না, কোন দেশে বাড়ি, কি করো তুমি, কোথায় তোমার জন্ম, তোমার পরিচয় আমরা জানি না, ওয়াসিনা লোকের পিছনে নামাজ আমরা পড়বো না। বলতে চাচা আপনি বলেন কি, আমি না সেই উজাইর নবী? বলতেছে কি বলো তুমি, এখন থেকে 100 বছর আগে উজাইর নবীকে বক্তে নাসর বাদশা ধরে নিয়ে গিয়েছিল, সে তো পৃথিবীতে বেঁচে নাই। তা বলছে হ্যাঁ কথা ঠিক, আমি সেই উজাইর নবী। তো বলছে তুমি যদি উজাইর হয়ে থাকো, বক্তে নাসর বাদশা তাওরাত আসমানি কিতাব সবগুলি এক জায়গায় করে পুড়িয়ে দিয়েছিল, তাওরাতের যত হাফেজ ছিল আগুনে ফেলে ফেলে পুড়িয়ে মেরে ফেলেছিল। এই তাওরাত যাতে পৃথিবীতে এক খণ্ড আর না থাকে, এই জন্য বক্তে নাসর বাদশা উজাইর নবীকেও ধরে নিয়ে গিয়েছিল, কারণ ওই উজাইর নবী তাওরাত কিতাবের হাফেজ ছিল। বাবা মা বাপের জন্য দোয়া আছে, 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও, শিফায়া আজেলা কামেলা দান করে দাও, আমিন। উজাইর নবী তাওরাত কিতাব আগাগোড়া মুখস্থ ছিল। বাবা তুমি যদি উজাইর হয়ে থাকো তাওরাত পড়ো তো আগে দেখি। বলার সাথে সাথে উজাইর নবী শুরু থেকে শেষ পর্যন্ত তাওরাত পড়লেন, আল্লাহর আসমানি কিতাব আল্লাহ সংরক্ষণ করলেন। 100 বছরের মরা মানুষটাকে আল্লাহ জীবন দান করলেন। জীবন দান করার পর ভাইরা বাপজানেরা, একান্ত যাপন জনেরা আমার, উজাইর নবী আবার পৃথিবীতে যখন জ্যান্ত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইর নবীকে বললেন কতকাল এই উন্মুক্ত ময়দানে মরা অবস্থায় পড়ে আসো? উজাইর নবী বলল একদিন অথবা একদিনের সামান্য কিছু কম সময়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে বলছেন ক্বালা কাম লাবিস্তা, কতকাল মরা অবস্থায় পড়ে আসো? তিনি বললেন ক্বালা লাবিস্তু ইয়াউমান, মাত্র একদিন, আও বাদা ইয়াউমিন, অথবা একদিনের কিছু কম সময়। ক্বালা আল্লাহু তাআলা, এবার আল্লাহ পাক বলছেন বাল লাবিস্তা মিয়াতা আমিন, 100 বছর তুমি এখানে মরা অবস্থায় পড়ে আসো। বলছে তা কি করে সম্ভব? আমার তো মনে হচ্ছে ফজরের নামাজ বাদ ঘুমালাম, আসরের আগে চেতনা ভেঙে গেলাম। আল্লাহ আপনি বলছেন কি? আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি যদি ফজরের নামাজ বাদ ঘুমিয়ে থাকো, আসরের আগে চেতনা পেয়ে থাকো, তাহলে বলো তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার সাথে কি কি ছিল? সকালবেলার কথা তো মানুষের মনে থাকার কথা। ব্রেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিলেন। উজাইর নবী বলছেন আল্লাহ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বক্তে নাসর বাদশা আমাকে হত্যা করবে, এ কারণে এলাকা ছেড়ে চলে যাইতেছিলাম সাদা রঙের গাদার পিঠে সওয়ার হয়ে। আমার সাথে কিছু গরম খাবার ছিল একটা পাত্রে গরম কিছু আঙ্গুর ফলের বের করার রস ছিল চামড়ার পাত্রে, এই ছিল আমার সাথে। আল্লাহ পাক বলছেন তাকাই দেখো তোমার গাদাটা কোথায়, তুমি গাদা কোথায় কি করেছিলে? বলছে আল্লাহ এই গাছের সাথে বেঁধেছিলাম, ওই দেশের রশি, ওই গাদা বাঁধা রশি এখনো রয়েছে, গাদা কোথায় গেল তুমি খোঁজো। উজাইর আলাইহিস সালাম এইবার বাবজান গাদার খোঁজ শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন উজাইরকে বলছেন উজাইর এবার খেয়াল করো, ফাংজুর ইলা তুআমিকা, তোমার খাদ্য সামগ্রী কই? গাছের আবডালে আড়ালে দিয়ে দেখে খাদ্য সেই টুপলা এখনো গরম বাতাস উঠতেছে। সুবহানাল্লাহ পরে বলেন গরম বাতাস এখনো উঠছে। আল্লাহ পাক এবার বলছে চামড়ার পাত্রের কাছে যাওয়া শরাবিকা, তোমার সেই পানীয় বস্তুর কাছে যাইয়ে দেখো, লাম ইয়াতাসান্না, তোমার রিজিক আমি নষ্ট করিনি, কারণ তোমাকে আবার জ্যান্ত করবো, এই রিজিক তোমাকে খাওয়াবো, এই রিজিক নষ্ট করিনি। শরাবিকা মানে পানীয় বস্তু, লাম ইয়াতাসান্না ওটা নষ্ট করিনি। অনজুর ইলা হিমারিকা, এইবার গাদার দিকে লক্ষ্য করো, ওয়ালিনাজআলাকাল আয়াতাল লিন্নাস, মরার পরে মানুষ জ্যান্ত করব আমি আল্লাহ, এই কথা যারা বিশ্বাস না করে তুমি হলে তার রোল মডেল, তুমি তার দৃষ্টান্ত, তোমাকে আমি উপস্থাপন করতে চাই। অনজুর ইলাল ইজম, এইবার গাদার হাড় কোনে খোঁজো, ইজম মানে হাড়, গাদা কই গেল? বলছে আল্লাহ মাটির সাথে মিশে গেছে, ভালো করে খোঁজো হাড়গুলো পাওয়া যায় কিনা। এইবার উজাইর আলাইহিস সালাম খোঁজাখুঁজি করতে লাগলো, হাড় ধরলেই বাপজান কোন রকম নমুনা দেখা যায় মাটি হয়ে গেছে, নীলবর্ণ ছেদলা পড়ে গেছে, কোনো জায়গায় হাড় একটাও নেই, শক্ত হাড় কোনো জায়গায় নেই, কোনো রকম নমুনা। এইবার আল্লাহ পাক বলছেন ইলাল ইজাম
অনজুর ইলাল ইজাম, গাদার হাড়ের দিকে লক্ষ্য করো, কাইফা নুনশিজুহা, ওগুলো কি করে স্ট্রাকচার তৈরি হয়, সংযোজিত হয়, বডি তৈরি করি, তুমি খেয়াল করো। আল্লাহ পাক অর্ডার দিলেন, ময়দানের বিভিন্ন জায়গা থেকে হাড্ডিগুলো ছুটে ছুটে আসতে লাগলো, স্ট্রাকচার মেরুদণ্ডের সেই কাঠামে কটকট কটকট করে লেগে যেতে লাগলো। অল্প সময়ের মধ্যে গাদার একটা স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামকে বলছেন, উযাইর তুমি লক্ষ্য করো, অনজুর ইলাল ইজাম কাইফা নুনশিজুহা, কি করে ওটা সংযোজিত হয়, সুম্মা ওয়াতুপ্পান নাকসুহা লাহমা। এইবার আরো লক্ষ্য করো, বডিটা যখন তৈরি হয়ে গেছে, গোশত দিয়ে কি করে প্রলেপ দিয়ে দেই, গোশত দিয়ে যখন প্রলেপ দিয়ে দিলেন আল্লাহ, গাধার ক্ষুদ্র ক্ষুদ্র লোম দিয়ে আবার ঢেকে দিলেন, পূর্ণাঙ্গ গাধা যখন আবার আল্লাহ পাক তৈরি করলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন জ্যান্ত গাধায় আবার জীবন ফিরে পেল, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর নবী বললেন, আল্লাহ বুঝতে পেরেছি, পৃথিবীতে এমন কোন কাজ নাই যা আপনি করতে পারেন না। ভাইরা বাপজানেরা, এইবার উযাইর নবী জ্যান্ত হয়ে গেল। আজিজ ভাই তো আগেই জ্যান্ত ছিল, ইনারা হলেন দুই ভাই, আজিজ আর উযাইর একই দিনে জন্ম। 100 বছর যখন মরিয়ে থাকলো, খোলা আকাশের নিচেই 100 বছর বয়স আজিজের বেশি হয়ে গেছে, দুই ভাই আবার একই দিনই মারা গিয়েছে। হযরত ওমর খলিফার কাছে প্রশ্ন করেছিল এক খ্রিস্টান। ভাইরা বাপজানা, একান্ত আপনজনেরা আমার, ধৈর্য ধারণ করে আপনারা এতক্ষণ শ্রবণ করলেন, আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করলেন, আল্লাহ এই দানের যথাযথ যাজা আপনাদের আমলনামায় দিয়ে দিক। সকলের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আজকের মাহফিলে পর্যন্ত করলাম আমি ইতি, আপনাদের মাঝে রেখে গেলাম কিছু কিছু স্মৃতি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবারও হবে দেখা, এই দুনিয়ায় যদি না হয় দেখা, পরকালে হবে দেখা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির স্বাগত ভাষণ, এরপরে আখেরি মুনাজাত।